সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই মুহূর্তে দেশে এবং দেশের বাইরে, দূরে এবং কাছে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি এস আলম। আমি রয়েছি এই মুহূর্তে গার্ডিয়ান নার্সিং ভর্তি কোচিং অ্যান্ড গার্ডিয়ান নার্সিং নিয়োগ কোচিংয়ের সাথে। প্রতি শনিবার ঠিক একই সময় আমার সঙ্গে দেখা হবে সরাসরি নীলক্ষেত এবং একই সঙ্গে সারা বাংলাদেশের সকল শিক্ষার্থীদের সঙ্গে। আলোচনা হবে সন্ধি, বাংলা ব্যাকরণের সবচেয়ে জটিল, কঠিন এবং পুরানো সমস্যা সন্ধি। ডক্টরদের সামনে লেখা থাকে এখানে জটিল, কঠিন এবং পুরানো রোগ সারা হয়। ঠিক সেই রকম আমরা ব্যাকরণের সবচেয়ে জটিল, কঠিন এবং পুরানো রোগ সারবো আজকে সন্ধি। এই ক্লাসের পরে সবাই বাড়ির সামনে সাইনবোর্ডটা নাই দিবা এখানে সন্ধি পড়ানো হয়, যদি সেটার দরকার হবে না, আমরা সেটা চাই না। আমরা চাচ্ছি এবারের নিয়োগেই যেন সবাই নিয়োগপ্রাপ্ত হয়ে যায়। সাউন্ড ক্লিয়ার কিনা এবং কে কোথা থেকে যুক্ত হয়েছে একটু জানাবে। এরপরে আমি আর তোমাদের দিকে তাকাবো না, তোমরা এমনি আমার দিকে তাকাবা, আমি এদিক তাকাবো। দুই বন্ধু বাজি ধরছে, মানে একজন কথা বললে না এমন মারতে না দিব। সেদিন নারায়ণগঞ্জে যে ঘটনাটা ঘটেছে ওটা ঘটাবো, সত্যি করে বললাম। সাউন্ড বন্ধ করে দাও, রাইট। কি ঘটেছে সেটা পরে বলতেছি। এমনিতে একজনের একটা চোখ নষ্ট হচ্ছে, এক চোখ। ও ওর বন্ধুর সাথে প্রায় ঝগড়া করতে গিয়ে বলতো কি জানো, আমার এক চোখ হলে কি হবে, আমি তোর থেকে বেশি দেখি। তো ওর বন্ধুরা গিয়ে বলছে এক চোখ তুমি আমি আর থেকে বেশি দেখো কেমন, আমি দুই চোখ দিয়ে দেখি আর তুই এক চোখ দিয়ে দেখো, তুই কি আমার থেকে বেশি দেখিস। তাহলে বাজি ধর, 5,000 টাকা বাজি ধরছে, কে বেশি দেখে। তৃতীয় ব্যক্তির সামনে গিয়ে দুজনেই 5,000 টাকা দেওয়া জমা দিচ্ছে, ও দিছে। এখন ও বলতেছে তুই বলতো তুই 2 চোখ দিয়ে আমার কয় চোখ দেখো, বলে আমি 2 চোখ দিয়ে তোর 1 চোখ দেখি। আর ও বলছে আমি আমার 1 চোখ দিয়ে তোর 2 চোখ দেখি। এবার বল কে বেশি দেখে। কেমন লাগে, 5,000 টাকা হারাই আসতেছি, বুঝছো না? এটা বুঝতে পারে না যে এরকম ধরা খাইবে, বুঝছো তো? ওই রকম এখন ওরা সবাই আমারে দেখে আর আমি তোদেরকে দেখি, তাহলে আমি বেশি দেখি এখন, তাই না? সবাই মিলে আমারে আর আমি একা তোদেরকে দেখি। আচ্ছা এখন শোনো, সন্ধিটা লিখো, হেডলাইনটা লিখো সন্ধি। খুবই গুরুত্ব, খুবই এসে দেখো, তাড়াহুড়োর দরকার নেই, আমি বুঝাতে পারবো, সে আস্থা আমার উপর আছে। আর যা বুঝাবে বাইরে লাগবে না, সময় একটু বেশি লাগতে পারে, কারণ এখানে বানানোর ব্যাপার আছে, কোনখান থেকে আসে কীভাবে আসে সব দেখাচ্ছি। সন্ধি। আচ্ছা নতুন কে কে, যাদের সাথে আজই প্রথম দেখা? 1 জন 2 জন, তাই না? হ্যাঁ বলো। তুমি নতুন? 4 জন। এরপরে যারা নতুন আসবে বলবা, সবাইকে গোলাপ দিব, আমরা গোলাপ দেই, বেলি দেই, রজনীগন্ধা দেই। সন্ধি লিখো। তবে কেউ কেউ আসে না আবার, এটা কারণটা কি? হইব না, নিয়োগের বছর হবে না। সবচেয়ে বড় নিয়োগ হবে বছর, সবচেয়ে বড় নিয়োগের সার্কুলার। তবে এই বছর যে হবে তা না, সার্কুলারটা এই বছর আসবে, আস্তে আস্তে একটু, তারপরে যেতে আগের বছর চলে যাবে আর কি সময়টা। তুমি না পান খাওয়াই চেয়েছিলাম, আমারে পান খাওয়াইতে না চেয়েছিলাম? পান পান না, এখন খাইতে হবে না। পাশাপাশি সন্ধি শব্দ অর্থ মিলন, পাশাপাশি দুটি বর্ণের মিলনকে বলা হয় সন্ধি। সন্ধি শব্দ অর্থ মিলন, পাশাপাশি দুটি বর্ণের মিলনকে বলা হয় সন্ধি। ওকে, গুড। এবার দেখো যেমন যেমন উদাহরণটা একটু পরে দেই। যেমন এর আগে একটা বিষয় দেখবা, সন্ধির উদ্দেশ্য দুটি। 1, উচ্চারণের সহজ প্রবণতা, আর 2 হলো ধ্বনি মাধুর্য সম্পাদন। মনে রাখবো, ধ্বনি মাধুর্য সম্পাদন, ধ্বনি মাধুর্য সম্পাদন। খেয়াল রাখবা, এটা পরীক্ষা আসছিল একবার, যে ক্ষেত্রে ধ্বনি মাধুর্য সম্পাদিত
হয় না সেক্ষেত্রে, যে ক্ষেত্রে ধ্বনি মাধুর্য সম্পাদিত হয় না সেক্ষেত্রে সন্ধি করার নিয়ম নেই। কোন ক্ষেত্রে সন্ধি করার নিয়ম নেই? যে ক্ষেত্রে ধ্বনি মাধুর্য সম্পাদিত হয় না সেক্ষেত্রে সন্ধি করার নিয়ম নেই। দাঁড়িয়ে হ্যাঁ, এবার আসো খাঁটি, আমার হাতের লেখাটা একটু খারাপ, সরি বলে নি আগেই, বুঝছো? বুঝতে পারলে হবে, তাই না? বলো না, বুঝে আমাকে বলো। খাঁটি বাংলার সন্ধি দুই প্রকার। এক হলো স্বরসন্ধি, দুই ব্যঞ্জন সন্ধি। খাঁটি বাংলা সন্ধি কয় প্রকার? দুই, কি স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি। এবার দেখো ওয়ালাইকুম আসসালাম। ব্যাগে পান আছে? হ্যাঁ বা না বলবা? আছে ব্যাগে পান আছে? হ্যাঁ হ্যাঁ, চিন্তা করছো এটা কিছু হইল? সংস্কৃত সন্ধি তিন প্রকার। এক, এখানে বসতে পারতো, এটাও খালি, এই যে পুরা এই দিকে সব খালি, এটা না দিলে হবে। স্বরসন্ধি দুই, ব্যঞ্জন সন্ধি তিন, বিসর্গ সন্ধি। ঠিক আছে, তোমাদেরকে আরেকটা জিনিস এই ফাঁকে শিখাবো, মনে রাখবা। এই হয়ের সংক্ষিপ্ত রূপ কিন্তু বিসর্গ, মনে রাখবা। আর ওর সংক্ষিপ্ত রূপ হলো অনিশ্বার, এই কথা মনে রাখা যাবে না। ওর সংক্ষিপ্ত রূপ কি? অনিশ্বার, আর হয়ের সংক্ষিপ্ত রূপ কি? বিসর্গ। বলো, খাঁটি বাংলা সন্ধি কয় প্রকার? সংস্কৃত সন্ধি কয় প্রকার? গুড। এখন তোমার বাংলা আসলো না, সংস্কৃত আসলো না, আসলো সন্ধি কয় প্রকার? সেক্ষেত্রে তুমি কি লিখবা বলো তো? যদি আসে সন্ধি কয় প্রকার, কি লিখবা? গুড। না, তিন প্রকার। কারণ কি, সন্ধি বলতে যা আছে সবই সংস্কৃত নিয়ম, সবই সংস্কৃত নিয়ম। যেগুলো লিখতে গিয়ে তোমার হাত ভেঙে যাবে, বুঝতে পারছো না, মেজাজ খারাপ হয়ে যাবে, এগুলো সব সংস্কৃত। নবান্ন, বিদ্যালয়, হিমাচল, এগুলো সব সংস্কৃত। বাংলা সন্ধির নিয়ম দেখো, হাত পৃষ্ঠাও নাই বইয়ে। তাহলে খাঁটি বাংলা সন্ধি কয় প্রকার? দুই প্রকার। সংস্কৃত সন্ধি কয় প্রকার? তিন প্রকার। আচ্ছা, লহরী বাংলা ব্যাকরণ বইটা আছে কার কার কাছে? সবার কাছে আছে? সেদিন ওরা নিছিল একজন, ও বলছে টাকা দিবে পরে, আর দেয়নি। না, আমি বলছিলাম যে পরে দিও, এখন আসতো টাকা তো দিতে চেয়েছি, আমি বলছিলাম পরে দিও। মাঝখানে ছিল না, একেবারেই ছিল না, এখন আবার ওটা রিপ্রিন্ট দিয়ে আসছি। দেওয়া যাবে না ওটা, তুই এখনো লিখিস? ওরা লেখে দেখো, ওই যে যাদের লেখা হয়ে গেছে দেখ, ওরা আমার দিক তাকাই আছে। যাদের লেখা হয়ে গেছে তারা আমার দিক তাকিয়ে আছে, আর যাদের হয় না আমি তাদের দিক তাকিয়ে আছি। ঠিক আছে, মাঝখানে এটার জন্য খুব ক্রাইসিসে পড়ে গেছিলাম। আচ্ছা বলো, খাঁটি বাংলা সন্ধি কয় প্রকার? সংস্কৃত সন্ধি কয় প্রকার? বাংলা আসলো না, সংস্কৃত আসলো না, সন্ধি কয় প্রকার? সন্ধি ক্লিয়ার এবার? হ্যাঁ, ওই তিন প্রকারের আলোচনা হবে। আচ্ছা, সন্ধির উদ্দেশ্য কয়টি? কি কি? আর ধ্বনি মাধুর্য সম্পাদন। এক হলো উচ্চারণের সহজ প্রদান, আর দুই ধ্বনি মাধুর্য সম্পাদন। কোন ক্ষেত্রে সন্ধি করার নিয়ম নেই বলো তো? কোন ক্ষেত্রে সন্ধি করার নিয়ম নেই? যে ক্ষেত্রে ধ্বনি মাধুর্য সম্পাদিত হয় না। বুঝতে পারছো? কচু আছে না, কচু, আদা আছে না, আলু আছে না, একসঙ্গে সন্ধি করলে কি হবে জানো? অচ্ছাদ আলু। কেমন শুনাইছে না? কিন্তু সন্ধি নিয়মে হয়েছে, শুনতে খারাপ লাগছে বলে এটা সন্ধি হবে না, কচ্চা দিলে হবে না, কি হবে? এক্ষেত্রে সন্ধি করার কোনো নিয়ম নেই। এক্ষেত্রে কচু, আদা আর আলু একসাথেই বলবো, আলাদা আলাদা।
ক্লিয়ার? এবার দেখো, তাহলে উচ্চারণের সহজ। দেখো এই যে হিম আছে না, হিম, এটা মানে কি জানো? জমানো বরফ, তুষার, ঠান্ডা। অচল শব্দ অর্থ কি বলো তো? অচল শব্দ অর্থ কি? পাহাড়, পর্বত, অদ্রি, গিরি। বলো কি কি? পাহাড়, পর্বত, অদ্রি, গিরি। দেখো এটা হয়ে গেল হিমাচল। কি হয়ে গেল? হিমাচল। এবং হিম অঞ্চল দেখতে চলো, না হলে হিমাচল দেখতে চলো, এটা সোজা হয়ে গেল না? শুনতে ভালো লাগলো না? গুড। এখন এটা কোন নিয়ম হয়েছে জানো? আমরা একটা নিয়ম মুখস্থ করি, নিয়ম কোনো মুখস্থ করতে হবে না, ওই বলে দিবে কোনটা কোন নিয়মে। দেখো এখানে একটা অ উচ্চারণ হচ্ছে, হিম অ উচ্চারণ হচ্ছে, কিন্তু এখানে একটা অ। সবসময় খেয়াল রাখতে হবে এই দুইটা অংশ মিলবে, এটার শেষ আর এটার শুরু, এই দুটো অংশ সবসময় মিলবে, মনে থাকবে সন্ধিতে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা একটা অ, এটা একটা অ, দুইটা অ মিলে একটা আ হয়ে যায়। আরো সংক্ষিপ্ত হয়ে গেলে কি হয়? আকার হয়। এই যে হিমাচল এখানে যে হয়ে গেছে। ক্লিয়ার? দেখো বিদ্যা, বিদ্যা মানে কি? জ্ঞান। হ্যাঁ, ভালো করে বুঝবা কিন্তু, বিদ্যা জ্ঞান। আলয় শব্দ থেকে আলয় ঘর, ঠিক আছে? বিদ্যা আলয়, এই দুই আ মিলে একটা আ হয়ে গেছে না? আসসালামু আলাইকুম। এটা একটা, এই যে নীলক্ষেত, নীলক্ষেত। হ্যাঁ হ্যাঁ, আপনি কই? ও আচ্ছা, আসেন আসেন। এটাই 4টা থেকে 6টা। আপনি ফিরে যাবেন কখন? বিদ্যালয়। এটা একটা আ, এটা একটা, দুই আ মিলে একটা আ হয়ে গেছে না? এই আটা এখানে মিলছে না? এটা একটা, ঠিক আছে? হ্যাঁ বলো। বিদ্যালয়। তাহলে আকারের পর আকার হলে দেখো এটা আকার হয়ে যায়, অকার অকার মিলে আকার হয়ে যায়। সূত্র তোমার মুখস্থ করতে হবে না, কারণ হবে কি জানো? এই শব্দটা অর্থপূর্ণ হতে হবে। সন্ধির দুইটা শব্দই অর্থপূর্ণ হয়। বলো বুঝি নেই? বলো বুঝি নেই? বুঝাই দেওয়ার দায়িত্ব আমার, ঠিক আছে? নাহলে এমবি ফেরত। ওই যে বলে না যে হাসি না দিলে এমবি ফেরত। বুঝাইতে না পারলে আমি ফেরত চলে যাবো, বুঝছে না? সেদিন একটা বিসিএস এর ক্লাসে পড়লাম। ধরো আমার তো প্রায় 20 বছর হয়ে গেছে শিক্ষকতার, একটা তো ধৈর্যেরও ব্যাপার আছে, এবং সেটা তো 1 ঘন্টা 2 ঘন্টা না, দৈনিক 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা পর্যন্ত ক্লাস দিয়েছি, আর কথা বললো না। তো অনেকবার চিন্তা করেছি ব্যবসা বাণিজ্য নিয়ে একবারে রাজনীতিতে পুরো সক্রিয় হব। আবার চিন্তা করছি যে ওদিকে যাই হোক সময় দিচ্ছি তো দিচ্ছি, কিন্তু শিক্ষকতার এই প্ল্যাটফর্মটা আমি ছেড়ে দিলে এই জায়গাটা, ব্যবধানটা ছেলেমেয়েরা বুঝবে না, যেন যাত্রা হাতে চলে যাবে। বুঝতে পারছো? বিসিএস এর ক্লাসটা বিশেষ করে তোমাদের তো কোনো কষ্ট হয় না, আমার এখানে কোনো লোড নেই। ওখানে যখন 4000-5000 লোকের মধ্যে সেমিনার নিই, তখন তো একটু চাপ সামলাতে হয়। তো পরে বললাম যে ওই জায়গাটা যদি আমি ছেড়ে দিই, তাহলে এমন কিছু লোকজনের হাতে আসবে, তখন সেক্ষেত্রে ব্যবধানটা বুঝবে না। যখন ওদের ক্লাস করে, যখন আমারটা করে, তখন ব্যবধানটা বুঝে যায়। বুঝতে পেরেছো? ঢাকা ইউনিভার্সিটি একজন টিচারকে পাঠাইছিলাম পাবনাতে ক্লাস নেওয়ার জন্য, খুব নাম করা টিচার, ডক্টর, এবং ওনার লেখা বই আছে, অনেক বড়ো বই। আমারগুলো তো সব ছোটো ছোটো। ক্লাস থেকে বের হয়ে পোলাপান মান্দার কাটা আছে না, মান্দার কাটা, ওটা লেছে পিটাইবে। কেমন লাগে বিশ্বাস করো, সত্যি করে বলতেছি। ম্যানেজারকে বলছে এই নিচে নাম, আসছে। ও খ্রিস্টান ম্যানেজার, ভালো ছিল। বললো, গালি দিয়ে বলছে চুরিবেন নামা, ওরে পিটামু। এখন ম্যানেজার দেখে যে পরিস্থিতি খারাপ, সে বলছে জড়াই ধরছে, স্যার দেখেন আপনারা যদি ওনারে মারেন তাহলে বলবে ম্যানেজার ব্যর্থ, বলেন আর কি করতে পারে, আপনারা শাস্তি আমার দেন। তো বলছে তাইলে ওরে পাঠা, ওরে এখনই ঢাকা পাঠাবি। ওই দিনই 3:20 সরকার ট্রাভেলসের একটা গাড়ি ছিল, 3:20 তার উঠে গেছে। আর পরিস্থিতি খারাপ, আপনি জানবেন। স্যার চলে আসছেন, বুঝতে পারছেন? আমি কনফিডেন্সে তখন বিভাগীয় প্রধান, আবার ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে আমি লেকচারার। তখন শুক্র শনিবার ছিল, আমি সময় পাই না। ম্যাডাম বললেন যে স্যার আপনাকে সামলাতে হবে, কারণ জানে কঠিন পরিস্থিতির জন্য আমি মাথা পাততে, ওইটার জন্য আমি চ্যালেঞ্জ দিতে পছন্দ করি সবসময়, ওটা আমাদের একটা খেলা। মানে বললো স্যার সামলাতে হবে, যান। পরের সপ্তাহে আর কোনো ক্লাস সমস্ত বন্ধ, সালাম স্যার যাচ্ছে বৃহস্পতিবার। তো ওই পোলা বানাইছে না ক্লাস করতে। এখন বাস সমস্যাটা তো সে বাংলা টিচারের সাথে, আমার দিকে না এরকম করে তাকায়, বুঝছে না? পরন্ত বিকেল, ঘাম, শীতকাল, কিন্তু শীত নভেম্বর আর কি, অক্টোবরের পরে নভেম্বর না, শীতকাল এসে গেছে, কিন্তু ওই বিকালবেলা সূর্যের তাপ পড়েছে তো, 3টা ক্লাসে ঢুকছি, ঘামতেছি, আমি ঘাম ঝরতেছি।
পরে আমারে বলতেছে এটা পড়ান। আমি বলছি আমি কোনটা পড়াবো তোর কাছে জিজ্ঞেস করবো নাকি? ওরে বলছি যে ছেলে বলছে, ও শুনলে এখন ও পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সেকশন অফিসার, ও তো যাদের দ্বারা পাত্তা দেওয়ার লোক না, বোঝে না। বলে এটা পড়ান। আমি বলছি তোর কাছে জিজ্ঞেস করবো কোনটা পড়াবো? চুপ থাক, কেন বস, ক্লাস করলে কেন নাহলে বেরিয়ে যায়। ওটা বকাও দিছি, বেয়াদব পোলাপান, আসতে বেরিয়ে কি শুনছে পোলাপান। শোন একটা কথা বলি, একজন শিক্ষার্থীর ওয়েল উইশার দুইজন, একজন পিতামাতা, একজন শিক্ষক। এদের অভিশাপ লাগলে জীবনে মানুষ হয় না এগুলা। চুপ থাক, আমার ক্লাস করতে দে। এরপর তো ক্লাস নিলাম টানা 3.5 ঘন্টা বানানের ক্লাস। সারা জীবনে যা দেখে নেয়, সারা জীবন যে নাম লিখে আসছি ভুল, ময়কার বিসর্গ মোহ হো হো হো, ডাক্তাররা যে ডাক সারা জীবন ভুল লেখে, ডাহা হা হা হা, এমডি নামের আগে এমডি, ম্যানেজিং ডিরেক্টর, এই সমস্ত একদম গোপন জায়গা থেকে কোথায় করে শিকার হয়, কোথায় কয় দীর্ঘার, কোথায় তৈরি বানানোর শিকার হবে তৈরি, এমনভাবে গভীর থেকে 3.5 ঘন্টা টানা ক্লাস নিলাম। এই মোটামুটি ক্লাসের মোড় ঘুরে গেল, ঘামতেছি কিন্তু ক্লাসের দরদ দেওয়ার ক্ষেত্রে কোনো নেই, বকাঝকা করছি, রেগে গেছি। আমার এই ক্লাস শেষে বললো সরি স্যার, আমার জীবনে সেরা ক্লাস ছিল এটা, আমি যে আপনার ক্লাস স্যার করি না, আপনি রেগে যাওয়ার পরে এত দরদ দিয়ে এরকম ঘেমে গিয়ে ক্লাস নেবেন, এটা বুঝতে পারেন রেগে যাওয়ার পর এত চমৎকার করে। স্যার সকালে একটু রেডি থাকেন, আপনাকে নিয়ে একটু ঘুরতে যাবো স্যার, বুঝছো। ক্লাসে যে ওর সাথে আমার ঝগড়া হয়েছে আগের দিন, তো ওই ঘটনা, ওরা যে বকাছি এটা ম্যানেজার টের পাইছে। এখন সকালে ও গাড়ি নিয়ে নিচে আসছে, বাইক আর কি। পরে বলতেছে, আমি বললাম কি প্রিন্স আসছে, আমি ওর সাথে যাব। এখন ম্যানেজার হাসতে স্যার বলতেছে, করি শত্রুর সাথে গলাগলি ধরি মৃত্যুর কবিতা শোনাচ্ছে, বুঝছো। ও আমারে ওই নিয়ে গেছে ওর ইউনিভার্সিটিতে। এরপরে পাগলা কারদ আছে না, ওইখানে ও সব জায়গা ঘুরে ঘুরে দেখছে, আর কি সুন্দর সুন্দর ছবি তুলছে আমার, সেটা আবার বাধাই করে দিয়েছে। পরের দিন বললো এক দার্শনিকের ছবি, এটা ছিল অনুকূলচন্দ্র ঠাকুরের ওই আশ্রমের ওখানে, খুব সুন্দর করে ছবিটা দেখাবো না তোমাদেরকে, ওইটা আমার বাসায় আছে, বাধাই করা ছিল। তো এই এরপরে দেখো 3 দিনে এটা পুরো পরিস্থিতি। তখন আমি বললাম ওনার সাথে সমস্যা কী ছিল স্যারের সাথে, বললো উনি আমাদেরকে, ও এর মধ্যে আবার একবার বলছে যে স্যার আপনি কি আমাদের দুষ্ট ছাত্রদেরকে আপনি ক্লাস থেকে বের করে দেন। আমি যদি বেরেই করে দিই তাহলে আমার আসার দরকার কি, বড় বড় সাইজ করে ক্লাস নেওয়াটা হলো আমার দায়িত্ব। আমি রেগেই আমার সন্তানকে ঘর থেকে যদি বের করে দিই তাহলে ওখানে কোনো কৃতিত্ব রইল না, ওরা সরকারি সন্তানকে ঘরে রেখে মানুষ করাটা হলো আমার দায়িত্ব। এটা খুব লাগছে, এটা খুব ভালো লাগছে ওর। ওই টিচার যারা বলছিল কি ক্লাস থেকে বেরিয়ে যাও, ইউনিভার্সিটিতে রয়ে গেলে বলে না ক্লাস থেকে, ওটা তো ইউনিভার্সিটিতে হলো, ভালো না লাগলেও করতে হবে, লাগলেও করতে হবে। এখানে তো বাধ্য না, সে সর্বোচ্চ ডিগ্রিধারী, সে বিজ্ঞান ও প্রযুক্তির একজন সেকশন অফিসার একটা দায়িত্বে, যার ইউনিভার্সিটির অধ্যাপকের সমকক্ষ যার সে তো ওই রকম হলে মাইন্ড করছে সাংঘাতিক রকমের, ওই জন্য মান্দার কাটা নিয়ে তার দলবল নিয়ে সে বেরিয়ে গেছে, সাথে ইউনিভার্সিটি পোলাম সবাই বেরিয়ে গেছে, বুঝতে পারছি। তো ওই রকম পরিস্থিতিতেও সুতরাং ওই ব্যবধানটা বোঝানোর জন্য আমাকে দরকার আছে মাঠে, যতক্ষণ আমি বেঁচে আছি যাই করি, বাট আমি মাঠ ছাড়বো না, উইকেট ছাড়তে নেই, বুঝছো না। ঠিক আছে, হলো যাই হোক, ওটা পরের কথা। এখন শোনো ভাইয়া, তাহলে আমি এই অংশ একটু বুঝে ফেলবো, এর মধ্যে আসলে পারা যাবে তো সন্ধির উদ্দেশ্য কাটি। এবার একটু লক্ষ্য করো, মজার বিষয় যেটা, এটা বোঝাটা খুব জরুরি। এই অংশ না বুঝলে সন্ধি মুখস্থ করতে করতে জিন্দেগি শেষ, কোনো কাজে লাগবে না। দেখো গত পরশু আমার এক ছাত্র বললো, স্যার একটু যাবেন পুরান ঢাকা চকবাজার লালবাগ, ওইখানে এত সুন্দর পান, বুঝতে পারছো, বলে 5টা নিয়ে যান না, 2টে দেয়। পানের মধ্যে এমন নেই, জাফরান থেকে আরম্ভ করে কাঠবাদাম থেকে আরম্ভ করে এত সুন্দর। কালকে আমার ক্লাসে নিয়ে আসছিল সব ছেলে মেয়ের জন্য, সবাই ওটা পান খাই না, খাওয়ার পর বলতেছে স্যার এটা পান না চুইংগাম না অন্য কিছু খাচ্ছি, এটা বুঝাই যাচ্ছে না, এতটাই মজা, বুঝতে পারছে না এটা। আর এরপর একটা শাহী শরবত খাওয়াইছে, ওই ঢাকেশ্বরের ব্রাঞ্চ যেটা প্রথম ছিল ওইখানে, টেস্টটা অসাধারণ লেগেছে। এরপর খাওয়াইছে স্যার আর একটা জিনিস খাই আপনাকে, পুরান ঢাকায় আসছেন তো মনে রাখবেন সারা জীবন, ননি আছে না ননি, আমি তো ননি এমনি খেতে পারি না, একবার খেয়েছি জীবন, ওইটি প্রথম, ওইটি শেষ, আর খাইনি কোনো দিন। ননি দিয়ে একটা চা বানিয়েছে, অসাধারণ লেগেছে চাটা। বলে স্যার ওরা স্পেশালি সেই 8 গ্রাম মিঠা মইন এখান থেকে স্পেশাল ওরা আনায়, আমি এখানে এটা দিয়ে চা বানাই পুরান ঢাকায়। তো ওই পান খেতে খেতে তোমার কথা মনে হচ্ছিল যে এত সুন্দর পান, এবং খুব যত্ন করে অনেক সময় ধরে উনি বানায় এটা পানটাকে আর কি। এবার শোনো না ভাইয়া, লক্ষ্য করো, সেটা হলো কি, তুমি বুঝবা কি হবে যে এটা এখানে সন্ধি হবে। উপসর্গ কিন্তু শব্দের আগে বসবে, কোনো অর্থ হয় না, খেয়াল রাখবা। প্রত্যয় পরে বসে কিন্তু অর্থ হয় না, কিন্তু সন্ধি পাশাপাশি 2টা অর্থ হবে। সন্ধি হবে অর্থপূর্ণ, খেয়াল রাখবা, সন্ধি সবসময় অর্থপূর্ণ হবে। যেমন ওই যে দেখো, হার একটা মৌলিক শব্দ না, হার অর্থপূর্ণ না। উপসর্গ যদি হয় তাহলে আগে দেখো আহার মানে খাওয়া, ওর নিজের কোনো অর্থ নাই কিন্তু অর্থ বদলে গেল। আবার হারের সঙ্গে যোগ হয়েছে না, এটা হলো প্রত্যয়, হারা মানে হেরে যাওয়া।
তাহলে প্রত্যয় বসবে আগে, পরে অর্থ হয় না। উপসর্গ আগে বসে, কোনো অর্থ হয় না, কিন্তু সন্ধি পাশাপাশি বসবে, কিন্তু অর্থপূর্ণ হবে। ক্লিয়ার? তাহলে পাশাপাশি, আচ্ছা এটুকু বুঝলাম, এটা উপসর্গ। তাহলে সন্ধি, উপসর্গ আর প্রত্যয়ের মধ্যে তো তফাৎটা বুঝে ফেলছো। এবার আসো, আচ্ছা বলো তো স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণ হলে কোন সন্ধি হয়? গুড। ব্যঞ্জনবর্ণের সঙ্গে ব্যঞ্জনবর্ণ হলে ব্যঞ্জন সন্ধি। ব্যঞ্জনের সঙ্গে স্বর হলে কোন সন্ধি হবে? সবাই কনফিউশনে পড়ে গেছে। স্বরের সঙ্গে ব্যঞ্জন হলে কি হবে? তাও ব্যঞ্জন। আমি একটা সহজ নিয়ম দেখাই দিই সারা জীবনের জন্য, আর বিসর্গ, কোনো কনফিউশন নেই, আমি আছি তো, আমি তো আছি। সাব্বির তোমার দেখে না, প্লাস প্লাস হলে কি হয়? প্লাস। প্লাস মাইনাস হলে মাইনাস, প্লাস হলে, আর মাইনাস মাইনাস হলে বলো। স্বর, স্বর হলে কি হবে? স্বর। স্বর, স্বরের স্বর। স্বর। ব্যঞ্জন হলে ব্যঞ্জন। ব্যঞ্জন স্বর হলে ব্যঞ্জন, আর ব্যঞ্জন ব্যঞ্জন ব্যঞ্জন। একবার শুধু বলবো লেখা হলে স্বরের সন্ধি, ব্যঞ্জন সন্ধি, ব্যঞ্জন সন্ধি, ব্যঞ্জন সন্ধি। বলো স্বরের সঙ্গে স্বর হলে, স্বরের সঙ্গে স্বর হলে কোন সন্ধি হবে? স্বরের সন্ধি। স্বর ব্যঞ্জন হলে ব্যঞ্জন স্বর, ব্যঞ্জন ব্যঞ্জন। আবার বলো স্বরের সঙ্গে স্বর হলে কোন সন্ধি হবে? স্বর ব্যঞ্জন, ব্যঞ্জন স্বর, ব্যঞ্জন ব্যঞ্জন। ক্লিয়ার? এখন আর বলবো না কোনোদিন। এবার দেখো, শুধু একটা নিয়ম না, মাইনাস মাইনাস প্লাস নয়, এখানে মাইনাস হয়ে যাবে, এই আর কি। ওকে, বাকি ঠিক আছে? তুমি দাঁড়াও, এদিকে তাকাবা, দাঁড়াও। ব্যঞ্জনের সঙ্গে স্বর হলে কোন সন্ধি হবে? আর স্বরের সঙ্গে ব্যঞ্জন হলে তবে ব্যঞ্জন। গুড, এই তো হয়ে গেছে, বসো, আর কোনো ঝামেলা নেই। এবার দেখো বিসর্গ কখন হয়, লক্ষ্য করো। আচ্ছা ব্যঞ্জনটা বুঝতে পারবে, এই যে বাক, এই যে বাক যোগ আড়ম্বর, এটা কি স্বরের সন্ধি না ব্যঞ্জন সন্ধি? কেন ব্যঞ্জন জানো? এখানে একটা হসন্ত উচ্চারণ হবে, বা যদি বাক হতো, দেখো নব হচ্ছে না, এটা স্বরের সন্ধি, কিন্তু নব যোগ অন্ন, নবান্ন, এটা কিন্তু স্বর হচ্ছে, বুঝছো? নব অ, কিন্তু যে বাক, মুখ বন্ধ হয়ে গেলেই ব্যঞ্জন হবে, বন্ধ হয়ে গেলেই খেয়াল রাখবা, বাক আর যাচ্ছে না, কিন্তু নব, ঠিক আছে? মুখ খুলে গেলেই স্বর হবে, আর মুখ বন্ধ হয়ে গেলে কি হবে? মনে থাকবে, বাক, এটা ব্যঞ্জন। ওকে, গুড। আস্তে আস্তে বোঝা শুরু করছো তোমরা। আচ্ছা তোমরা কি বোঝো না? এই যে বুঝতেছ। এবার দেখো আরো দুইটা জিনিস আছে বোঝার, এবার আমি সূত্রে চলে যাব, নিয়মে লক্ষ্য করো। সেটা হলো বিসর্গ সন্ধি দুই প্রকার, দুইটা কারণে বিসর্গ হয়, খেয়াল রাখবা। বিসর্গ সন্ধি ক প্রকার? দুই প্রকার। আমি ডিটেল যাওয়ার আগে সেটা নাও। বিসর্গ সন্ধি দুই প্রকার, একটা হলো রজাত, রজাত বিসর্গ, আর দুই হলো সজাত বিসর্গ। বিসর্গ সন্ধি ক প্রকার? কি কি? সজাত একটা, রজাত একটা, সজাত। রজাত বিসর্গ দেখো, ওটা উদাহরণ দেবো নে, তার আগে তোমরা একটা জিনিস বুঝে নাও, ওটা বুঝানোর আগে, ওটা থাক উপরে থাকবে। বলো যতকার ব্যঞ্জনের পর, বলো বুঝি নাই,
এই কথাটা অনেক আগে বোঝার দরকার ছিল। আকার কোথায় বসে? ব্যঞ্জনের পরে বসে না? এটা লিখতে নিষেধ, কিন্তু এটাকেও লিখবে না। লিখার কারণে যদি না বোঝো সে দায়িত্ব তোমার। বলো, আবার বলো আমার সঙ্গে, বলো যত কার ব্যঞ্জনের পর। বলো বুঝি নাই। আবার বলো যত কার ব্যঞ্জনের পর। আচ্ছা, আকারটা পরে বসে না? রস্যিকার কিন্তু আগে বসে। দীর্ঘিকার পরে বসে না? রস্যকার দীর্ঘকার রিকার নিচে বসে না? হ্যাঁ, একার আগে বসে না? ওইকার আগে বসে না? ওকার দুপাশে বসে না? ওকার দুপাশে বসে না? হ্যাঁ বলো। কার কয়টা? 10টা। কার কয়টা মনে থাকবে? কার কয়টা? আর ফলা কয়টা? 6টি। বলো ফলা কয়টি? এগুলো অনেক আগেই বলা ছিল না? বলো, এটা পরে বুঝতেছি, দাঁড়াও, এখন লিখতে নিষেধ। বলো যত কার ব্যঞ্জনের পর। দ্যাট মিনস দেখো, এটা আগে হোক পরে হোক নিচে হোক দুপাশে হোক, যত কার সব ব্যঞ্জনের পরে হবে। না হলে না বুঝলে সন্ধিতে গিয়ে খুব ঝামেলায় পড়বা, ধ্বনি পরিবর্তনে প্রত্যয় খুব ঝামেলায় পড়বা। যেমন একটু উদাহরণ দিচ্ছি আমি, বুঝানোর 1 মিনিট লাগবে। ইতি আগে কি রস্যই না ত? আগে রস্যই, তারপর কি? ই ত, তাই না? জীবনেও না, আগে রস্যই তারপরে ত তারপরে রস্যি। লেখার সুবিধার জন্য সে আগে চলে গেছে, বাট সে কিন্তু পরের। কারণ বলেছিলাম না যত কার ব্যঞ্জনের পর। ব্যঞ্জনের পর বলেছিলাম না? তাহলে তুমি আগে বললা কেন? যত কার এখনো বুঝো নাই। ইতি তয়ের পরে কিন্তু আগে। আচ্ছা, আরেকটা দেখো, দেশে আগে কি এ না দ? আগে কি এ না দ? আগে এ হলে কি হবে? এ দ এ স। আমি তো এ দ এ স লিখি নাই। আগে দ তারপরে স তারপরে দেশ এ। ক্লিয়ার? তাহলে দেখো, আগে দ এ স এ। এবার বুঝছো যত কার ব্যঞ্জনের পর। এবার একটু একটু বুঝছো না পুরাই? আরেকটু উদাহরণ দেবো, যদি এবার বলতে পারো তাহলে মাপ। যদি বউ সাজো গো আর সুন্দর লাগবে গো, আগে কি এ না ব না ও? আগে যদি এ হয় তাহলে এ বেউ, আর আগে ও হলে ও ব। আগে ব তারপরে ও। লেখার সুবিধার জন্য সে দুপাশেই চলে গেছে, বউ। ক্লিয়ার? তাহলে যত কার ব্যঞ্জনের পর। এবার ফলার একটা ঝামেলা আছে, ফলাটাও দেখাই দিই, সন্ধির জন্য লাগবে তো, একবারে ঝামেলা দূর হয়ে যাক। ফলা কয়টি? কার কয়টি? থ্যাংকস। অয়ের কোনো কান নাই, অয়ের কোনো কান নেই, এই জন্য অকে লিন বলে বলে। ফলা চারি দেখো, জফলা বফলা মফলা রফলা লফলা ও নফলা। অনেকে বলে স্যার ও ফলা, ও কোনো ফলা না রে, এটাকে যোগ করার জন্য হয়েছে। ফলা কয়টি? কি কি? জফলা বফলা মফলা রফলা লফলা নফলা। দেখো জফলা সংক্ষিপ্ত হয়ে গেলে এরকম হয়ে যায় না? ঠিক, এটা জফলা। এই যে গদ্য ফুটেছে সে সদ্য। বফলা দিয়ে শব্দ দেখো, বিশ্ব খেলিছ এ বিশ্ব লয়ে। এই শ্মশান মফলা দেখো, ল দেখো, ল ক্লান্ত নিম্ন। ঠিক আছে, নিম্ন তন্ময় অন্ময়। সমস্যা হলো র নিয়ে। সমস্যা কি নিয়ে? র নিয়ে। দেখাবো সেটা হলো আগের র রেফ হয়ে যাবে, আগের র রেফ, পরের র রফলা হয়ে যাবে। দুটি কিন্তু র। যদি কোনো শব্দের আগে বর্ণের আগে বসে তাহলে রেফ হবে, আর পরে বসলে রফল হবে। ভালো করে বুঝে নাও। যেমন দেখো, এই বোঝাটা জরুরি, দেখো না, তরক, এটা কি লিখছি? তরক, তরক। এটা যখন হর্ষন্ত হবে তখন কি হবে? তর্ক। এটা কি হবে? তরক হয়ে গেল তর্ক। এই যে দেখো, র রেফ হয়ে গেল। আগে র রেফ, রেফ তাকে একটু র কাউন্ট করবা, রেফ তাকে বুঝো আগে একটা র আছে। এবার দেখো, বকর, বকর সংক্ষিপ্ত করো, বক্র, বক্র। আগে র রেফ, পরে র। এখন বলো আর্দ্র। এখানে কয়টা র আছে? আর্দ্রতে কয়টা র আছে? কোথায় কোথায়? দয়ের আগে একটা, দয়ের। ক্লিয়ার এটা? আচ্ছা, এখন বলো এই যে বর্ণতে কেন মূর্ধন্য হয় জানো? এই যে র আছে না, আগে একটা র আছে কিন্তু রয়ের পরে মূর্ধন্য হয়। রয়ের পরে কি হয়?
দেখো প্রণাম কেন মূর্ধনি জানো? এই যে রয়ের পরে মূর্ধন্য হয়, রয়ের পরে ক্লিয়ার। আগের র কি হবে, পরের র কি হবে, রফল হবে। ঠিক আছে, কিছু লিখতে হবে, লিখতেছি একবার লেখো 10 সেকেন্ড সময়, কিছু লিখতে লেখো 10 সেকেন্ড সময়। এবার বলো বিসর্গ শুদ্ধি কয় প্রকার? কি কি? একটা রজাত আর একটা সজাত। গুড। এবার একটু দেখো প্লিজ, দেখো আমি সব মুছে ফেলি ওই অংশটা, পারবা? একটা একসাথে পরে আসে। সন্ধি কয় প্রকার? 3 প্রকার। আচ্ছা জানো কোনো কোনো সন্ধি কোনো নিয়ম মানে না, এটাকে নিপাতনের সিদ্ধ সন্ধি বলে, বুঝছো? আরেকটা যে বিশেষ নিয়মে। এখন ওরা আমাকে জিজ্ঞেস করে স্যার নিপাতনের সিদ্ধ আর বিশেষ নিয়মের মধ্যে তফাৎ কি? দেখো তুমি দেখবো মাঝে মাঝে রাস্তায় কিছু গাড়ি চলে, স্টিকার লাগানো, সাংবাদিক এটা সেটা হাবি যাবি ছাত্ররা যদি রং সেরে চলে না, বুঝছে? তাই নিয়ম সবার জন্য সমান ছিল না, তার জন্য সে যে নিয়ম পালন করলো না, নিয়ম ছিল সবার জন্য সমান, এই জন্য এটাকে বলে নিপাতনের সিদ্ধ। আর বিশেষ নিয়ম কি বলতো? প্রধানমন্ত্রী বিদেশ থেকে এসেছে, এয়ারপোর্ট থেকে বন্ধ করে ওনার বাসা বন্ধ, সমস্ত রাস্তা বন্ধ করে নিয়ে আসছে নাকি, এটা হলো বিশেষ নিয়ম। তাহলে নিয়ম আছে তার জন্য আলাদা, এটাকে বলা হয় এই তার জন্য আলাদা, এটা হলো বিশেষ নিয়মে। আর নিপাতন নিষিদ্ধ কি? কোনো নিয়ম পালন করলো না। এবার দেখো রজাত বিসর্গ আর সজাত, আর ওটা দেখাবো না। এই দেখো দুঃ যোগ যোগ, সে কি হয়ে গেল জানো? দুর্যোগ। এটাকে রজাত বিসর্গ বলে। কেন রজাত বিসর্গ তুমি একটু লক্ষ্য করো। এই দেখো ওটা বাঙালি কি হয়? দূর যোগ। সন্ধি করার সময় কী লিখছি? দুঃ যোগ যোগ। র কই গেছে? র নাই, র বিসর্গ হয়ে গেছে, এটাকে বলে রজাত বিসর্গ। তাহলে যেখানে র লোপ পেয়ে যাবে ওইটা হলো রজাত বিসর্গ। ঠিক আছে, এবার সজাত দেখো দুস্তর পারাবার, তো আমাদের ক্লাসে দেখো দেখো দুস্তর, সন্ধি করো দুঃ যোগ তর, এই যে স্বলোপ পেয়ে গেছে না, এটাকে সজাত বিসর্গ বলা হয়। তাহলে যেখান থেকে র লোপ পেয়ে যাবে সেটা হলো রজাত বিসর্গ, আর যেখান থেকে স্বলোপ পেয়ে যাবে সেটা হলো সজাত বিসর্গ। তাহলে বিসর্গ কয় প্রকার? 2 প্রকার, মাথায় রেখে টুকু। এবার আমরা শুরু করব। ওরা কতজন আছে আমাদের আজকে লাইভে? সত্যি সেই রকম। ওয়াও, ওরা তো কেউ জানাচ্ছে না ক্লাস কেমন লাগতেছে, কোথা থেকে দেখছে, কি দেখছে, কিছুই বলতেছে। বলবে না সব কিছু ক্লিয়ার আছে কিনা? বলবে না ক্লাস কেমন লাগছে সেটা না হলে আমাকে কেমন লাগছে সেটা অন্তত বলো, তাই না? এবার দেখো ওই খাতা কেমনে ভাঙছিস? খাতাটা ভাঙতে পারিস না, সংসার করবি যে কেমনে? দেখ দেখ আমি দেখাচ্ছি। দেখ সবসময় খাতাটা এরকম দেখ, এইরকম মাঝ বরাবর রাখবি, এই জায়গাটা এই যে সমান রাখবি, এই যে সমান না, সমান হলো না, এই সমান হলে চাপ দিবি, এই যে এটাকে আগে ধরবি, সমান হওয়ার পরে যে সমান হয়েছে এই যে সমান ধরছিস, এই যে লেভেল করে, এরপরে দিক চাপ দিবি, চাপ দেওয়ার পর যেখানে ভাঙবে ওটা হলো খাতা ভাঙার নিয়ম। ক্লিয়ার? এবার একটা ঘটনা বলবো না তোদেরকে, জানো রংপুরে গেছি ক্লাস নিতে, অনেক বড় প্রতিষ্ঠান, বুঝছো? টয়লেটে গিয়ে দেখি টয়লেট পেপারও নেই, সাবানও নেই। মেয়েগুলো আবার সুন্দর সুন্দর, কি সুন্দর সুন্দর মেয়ে সাজানো। আমি গিয়ে বললাম কি, এই তোরা তো গিদার কেন?
টয়লেটে সাবানও নাই, টয়লেট পেপারও নাই। বলে উত্তর বাংলার মানুষ পানি ব্যবহার করে নিতে বেশি। আগে তো আমরা বাজারে আর ওই যে লাইল আছে না, ওই লাইলের মধ্যে কাজ সারতাম। কেমন লাগে বললো, মেজাজটা এত খারাপ লাগছে। পরে বললাম যে তোরা হাজব্যান্ডকে কি খাওয়াস আর তোরা কি রান্না করে খাইস কি করে। এবার এটা পুরান ঢাকায় যে সদর জগন্নাথের সামনে জানিস ঝালমুড়িওয়ালা ঝালমুড়ি বিক্রি করতেছে। আমারে বলে স্যার ওনারটা না খুব মজা, জগন্নাথের একদম সামনে ইউনিভার্সিটির ছেলেমেয়েরা বলতেছে। আমি বললাম আমি যা দেখছি জীবনে আমি ওনারটা খাবো না। কি জানো, যে টয়লেটে যায় না কোনোদিন আমি ওটা দেখি নাই, রাস্তার পাশে ড্রেনে গেছে শেষ করে আইসে আবার হাতটা মুছছে আবার ওই হাত দিয়ে ঝালমুড়ি বানাই। তো আমি বললাম কি তুমি যে টয়লেট থেকে এসে হাত দাও না, কারণটা কি? বলে আমি তো যাওয়ার আগে হাত ধুয়ে যাই। ওই যে মরিচ টরিচ কাটে না, ঝাল লাগবে এটা ঠিকই বুঝছে, কিন্তু আইসা হাত ধোয় না, বুঝছো ভাইয়া। এবার আমরা আলোচনায় যাচ্ছি। দেখো আগে কোনটা করবা বলে, স্বরের সন্ধি করবা না ব্যঞ্জন সন্ধি করবা না বিসর্গ করবা? স্বরাগী করবা। আচ্ছা লেখো নাম্বার 1, মজার মজার নিয়ম। এখন আমরা মজার মজার নিয়ম নাম্বার 1 রাখো। যদি কোনো শব্দে, শর্টটা আগেই করি, এখানে ব্যঞ্জন আগে দেওয়া আছে, বিসর্গ স্বরসন্ধি। যদি কোনো শব্দে বফলা থাকে, বফলা একদম সোজা নিয়ম দেখাচ্ছি তোমাদের, কিন্তু কোনো কষ্ট নেই। যদি কোনো শব্দে ওরা একটু হাসলো না অনলাইনে যারা আছে, যদি কোনো শব্দে, তাই তাহলে আমার বলাটা সার্থক হয়েছে তাই না? একজন হাসতে ভালো। যদি কোনো শব্দে বফলা থাকে, যদি কোনো শব্দে বফলা থাকে তাহলে সন্ধি করার সময়, তাহলে খেয়াল রাখবা, সন্ধি করার সময় কি হবে জানো? বফলা উঠে গিয়ে রস্যকার হবে। বফলা, ওই যে ফলা শিখেছিলাম না 6টা, কেন শিখেছি বুঝতে পারছো? বফলা উঠে গিয়ে সেখানে রস্যকার হবে, রস্যকার হবে। যেমন যেমন শব্দগুলো লিখে দিই, যা যা আসতে পারে। স্বল্প, আমরা যে লিখি না স্বাগতম, এটা কিন্তু ভুল। কি হবে জানো? স্বাগত, স্বল্প, স্বাগত, পশ্চাচার, পশ্চাচার, অন্বেষণ, অন্বেষণ, তন্নি, তন্নি, অন্যয়, অন্যয়, পশ্চাধম, পশ্চাধম, মনন্তর, মন্বন্তর, অন্বিত, অন্বিত। ঠিক আছে, লেখা শেষ? লেখা শেষ কিনা বলো? লেখাটা শেষ হোক, দেখবা একদম সাথে সাথে করে দিচ্ছি, তোমরাই করবা। বলো মনন্তর। দেখো সবই ঠিক আছে, এটা মনু আছে না, মনু রস্যু উঠে যাবে, বফলা উঠে গিয়ে রস্যু হবে, বাকি রইল কি? অন্তর, মনু, দেখো মন্ন, অ লেখা নাই বাট উচ্চারণ হবে মন্বন্তর। অন্বিত, অনু যোগ রস্যই, রস্যই আছে না? হ্যাঁ বলো। অনুযোগ ইত, রস্য কিন্তু পরের, মনে আছে তোমাদের? হ্যাঁ বলো, না বুঝলে কথা বলবো। দেখো কত ইজি এখন। পশ্চাচার আমি করে দেই, পশুযোগ ও অধম, আদম না কিন্তু, পশুযোগ অধম, পশ্চাধম। তারপর অন্যয়, অনুযোগ নয় না, অয় অয়, ঠিক আছে? অনু তো নয়ের সাথেই। তন্নি, ঠিক, তনু যোগ দীর্ঘই, শুধু দীর্ঘ আছে এখানে, তন্নি। অন্বেষণ, অনু
যোগ এসন পশ্চাচার পশু যোগ আচার স্বাগত কি হবে এই যে দেখো আগত এখন সত্যি করে বলো তোমরা কি এটা বুঝতে পারছো সুযোগ কি হবে অল্প স্বল্প হ্যাঁ বলো বুঝছি অনেক মজা না বলো লেখা শেষ করো তাড়াহুড়োর দরকার নেই সময়ের থেকে জীবনের মূল্য অনেক বেশি ধীরে সুস্থে দ্রুত লিখলে হবে শান্ত শান্ত ছোট বোতল আছে ছোট বোতল আছে কিনা ছোট বোতল আলাদা হ্যাঁ এই যে বিরিয়ানি খাওয়ার পরে পানি খালি পিপাসা লাগতেছে ক্লিয়ার যে বিরিয়ানি খাওয়াইছিলি আমার আজকে লেখা শেষ আচ্ছা 2 নাম্বার নিয়ে যাও তাহলে লেখো 2 নম্বরে লেখো 2 নম্বর লেখো যদি ও দাঁড়াও লেখো ব্যতিক্রমটা লিখে নাও ব্যতিক্রম লিখো ব্যতিক্রমটা লিখবা নিজের বুঝালে দেখো কি লিখছো নিজের বুঝালে বফলা থেকে যাবে লিখছো কি লিখছো বলো তো বফলা থাকবে যেমন লেখো স্বেচ্ছা স্বাক্ষর স্বাধীন ঠিক আছে স্বাধিকার যেমন স্বেচ্ছা যেমন যেমন দেখো যেমন স্বেচ্ছা স্বাধীন স্বাধিকার স্বেচ্ছা স্বাধীন স্বাধিকার ঠিক আছে স্বাক্ষর স্বেচ্ছা কি দেখো তো যোগ ইচ্ছা স্বেচ্ছা স্বাধীন যোগ অধীন স্বাধীন স্বাধিকার যোগ অধিকার হ্যাঁ স্বাধিকার তারপরে হলো স্বাক্ষর অধিকার স্বাধিকার তো স্বাক্ষর যোগ অক্ষর স্বাক্ষর স্বেচ্ছা কি স্বেচ্ছা দেখো তো স্বেচ্ছা কি সহযোগ ইচ্ছা স্বেচ্ছা স্বাধীন কি বলতো সহযোগ স্বাধিকার কি স্বাক্ষর কি স্বাক্ষর সহযোগ অক্ষর এগুলো সব কি নিজের বুঝালে নিজের স্ব ইচ্ছায় যেটা করে স্বাধীন নিজের অধীন যেটা করে স্বাধিকার একদম নিজের অধিকার যেটা করে স্বাক্ষর নিজের অক্ষর যেটা হলো স্বাক্ষর সহযোগ অক্ষর ঠিক আছে নিজের পাসওয়ার্ড নিজের আইডেন্টি ক্লিয়ার 2 নাম্বার নিয়ে যাও যদি কোনো শব্দে জফলা থাকে এই জন্য ফলা শিখেছিলাম আজকে না
বফলার পরে কি জফলা থাকে। যদি কোনো শব্দে জফলা থাকে তাহলে সন্ধি করার সময় জফলা উঠে গিয়ে জফলা জফলা উঠে গিয়ে রস্যি বা দীর্ঘিকার হবে। যদি কোনো শব্দে জফলা থাকে তাহলে সন্ধি করার সময় জফল উঠে গিয়ে রস্যি বা দীর্ঘিকার হবে। যেমন যেমন ইত্যাদি, প্রত্যেক, অত্যন্ত। যেমন ইত্যাদি, প্রত্যেক, অত্যন্ত, ইত্যাদি, প্রত্যেক, অত্যন্ত, অত্যুক্তি, অত্যন্ত, প্রত্যেক, অত্যন্ত, তারপর হলো প্রত্যুষ। দেখো, ইত্যাদি, প্রত্যেক, অত্যন্ত, অত্যুক্তি, প্রত্যুষ, মৎস্যাধার, নদ্যম্বু। ঠিক আছে, রফলা। ঠিক আছে, এমন দেখো ইত্যাদি। দেখো কোথাও রস্যিকার হবে, কোথাও দীর্ঘার হবে। এখন প্রশ্ন হতে পারে স্যার কোথায় রস্যিকার হবে, কোথায় দীর্ঘার হবে, তাই না? বলো। আমি কি বলি, যেখানে রস্যিকার হবে সেখানে রস্যিকার হবে, আর যেখানে দীর্ঘার হবে সেখানে দীর্ঘার হবে। কেমন হয়ে গেল না বিষয়টা? দেখো, নদী বানান কি রস্যিকার না দীর্ঘার? ইতি বানান কি রস্যিকার না দীর্ঘার? ঠিক। ইত্যাদি দেখো, এই যে ইতি এটা রস্যিকার, আর এই যে নদী দীর্ঘার। নদী যোগ অম্বু, অম্বু মানে জল, নদীর জল। তাহলে নদী যোগ অম্বু সে হলো, সে কি, সে কি নদী যোগ অম্বু, সেটা কি নদ্যম্বু, দীর্ঘা দিয়া। আর ইতি যোগ আদি সে হলো ইত্যাদি। প্রত্যেক, প্রতি যোগ এক, প্রত্যেক। অতি যোগ অন্ত, অত্যন্ত, অত্যুক্তি, অতি যোগ উক্তি, অত্যুক্তি, প্রত্যুষ, প্রতিযোগ রস্যু মূর্ধন্য উষ, যেখানে এখানে রস্যুকার দিয়ে আছে। মৎস্যাজার, মসিযোগ আধার, মৎস্যাধার। তাহলে ইত্যাদি, ইতিযোগ আদি, ইত্যাদি। প্রত্যেক, প্রতিযোগ এক, অতিযোগ অন্ত, অতিযোগ উক্তি, প্রতিযোগ উষ, মসিযোগ আধার, নদীযোগ, নদীযোগ অম্বু, নদ্যম্বু। এগুলো কি বলতো? এগুলো কি সব জফলা দিয়া, সবগুলো শব্দ জফলা দিয়া। ওকে না, সব স্বর, এগুলো স্বরসন্ধি হবে। ইতি যোগ আদি, দেখো রস্যি, রস্যি, রস্যি পরে অ, রস্যি পরে এ, রস্যি পরে অ, রস্যি উ, সব স্বরসন্ধিগুলো সব ক্লিয়ার। এবার যাও 3 নাম্বার। 3 নাম্বার নিয়ম, যদি কোনো শব্দে রফলা থাকে, এটা মুছে ফেলবো। রফলা বুঝছো? এই যে যদি কোনো তাহলে সন্ধি করার সময় রফলা উঠে গিয়ে সেক্ষেত্রে রিকার হবে। রিকার, রফলা উঠে গিয়ে রিকার বসবে। যেমন যদি কোনো শব্দের রফলা থাকে, রফলা উঠে গিয়ে রিকার বসবে। যেমন দেখো, যেমন মাত্রালয়, যেমন যেমন
মাত্রালয়, পিত্রালয়, পিত্রাদেশ, মাত্রাদেশ, হ্যাঁ, মাত্রালয়, পিত্রালয়, মাত্রাদেশ, পিত্রাদেশ। ওকে, এই মোবাইলটাকে সাইলেন্ট রাখতে পারো না, মোবাইল ব্যবহার করো, মোবাইল কেমনি রাখতে হবে, রেজিস্টার নোটিফিকেশন জানো। মাতৃজল, পিত্রালয়, পিতৃযোগ আলয়, বন্ধ করতে হবে না, সাইলেন্ট করে রাখো। পিত্রাদেশ, কারণ এমার্জেন্সি নিউজ আসতে পারে যে কোনো সময়। দেখো এই যে রফলা উঠিকে সব রি হয়ে গেছে। এটা কত নাম্বার গেল? 3 নাম্বার। 4 নাম্বার নিয়ম, আচ্ছা ওমিডন ট্যাবলেটটা কোন কাজে লাগে? এলজিন। আচ্ছা আমি একটা কথা বলি, এটা এখন লিখেই মাত্র পাঠাইছে। আমার বেবি আর কি, ওর 8-9 বছর আর কি, পেটে এটুকু জায়গা ব্যথা বলে সবসময়। গত প্রায় 3-4 মাস ধরে ব্যথা। আমরা বঙ্গবন্ধু মেডিকেলে সবগুলো টেস্ট করছি, ওরা একেবারে ব্লাড থেকে আরম্ভ সব কিছু পায় নাই। এখন কালকে আমার যে অ্যাডভোকেট, ও বললো স্যার আমি উত্তরে বিসিএসের ক্লাস নিতে গিয়ে পেটে ব্যথায় আমি ব্যথাটা নিতে পারিনি, আর 5 মিনিট ব্রেক দিছি, যে আমি 5 মিনিট পরে আবার আসছি। এরপরে ব্রেক দেওয়ার পর থেকে আরও প্রচণ্ড ব্যথা। ঢাকা মেডিকেলে বেশি, ডক্টর বলে যখনই ব্যথা উঠবে তখন আসবেন, কারণ ব্যথা উঠলে তখন আমি কেমন আসবো। এবার একবার ব্যথা উঠছে, চেপে যেতে দেখি ব্যথা কমে গেছে, ডক্টর বলে ব্যথা উঠলে আসবে, আবার কেমন লাগে। এরপরে ওইখানে মেয়ে ছিল ছাত্রী ক্লাসে, সে বললো স্যার আপনার কি ব্যথা কমছে? বললো না, মধ্যে ওঠে। তো বললো আমি 2টা ওষুধ লিখে দিই, ওমিডন লিখে দিয়েছে একটা, এটা যে স্যার হজমের সমস্যা তো আপনার, এটা বললো স্যার এটা খাওয়ার পর এই 5 বছরের মধ্যে আর কিছু লাগে না এখন পর্যন্ত। বলছে এখন ওই 2টা ওষুধ দিয়েছে, এখন বেবিটার জন্য টেনশন একটা, বুঝছো? ভিন্ন হবে, তাই তো হওয়ার কথা, কারণ তো বড় রোগটা এটা। আপনার যে মানে গ্যাসের যে সমস্যা অথবা হজমের যে সমস্যা, ওর তো সমস্যা হবে না। আপনি তো বাইরে খাওয়া, গ্যাস্ট্রোলজির কোনো ডক্টর দেখাবো আর কি, এটা চিন্তা করছি। সে ওই আমি লিস্ট চেয়েছিলাম, পরে 7-8 জন ডক্টরের লিস্ট দিছে ওরা, বুঝতে পারছো? যে এরকম দেখিয়ে দিলাম, দেখুন কেমন দেখাবো। এখানে যে বিভাগীয় প্রধান দেখছি শিশু বিভাগের, তারপরে কেউ একজন বললো গ্যাস্ট্রোলজি দেখেন, কেউ বলে শিশু বিভাগে দেখেন, আমি কই যাবো বলো? 9 বছর শিশুতেই দেখাইছি, কিন্তু কোনো লাভ হয়নি। সব দুবার সব টেস্ট করছে, 2বার পরপর দেখে, 2বার সব টেস্ট করছে। বলো ওটা বাচ্চা একদম ব্লাড নিয়ে এসে ভয় পেয়েছে দেখে, তাও সব, কিন্তু কোনো লাভ হয়নি, সেই ঘুরে আবার ব্যথা। আচ্ছা তাহলে ওই ওষুধটার বাসায় পাঠাইলাম না, যদি ওইটি খাওয়াই পরদেরটা তাহলে বিপদ হবে, তাই না? তখন ডক্টর পরামর্শ নিতে হবে যে এটা খাওয়াবে কি। বলে দিচ্ছি বাসায়। ওকে, তাহলে পরেরটা দেখো 4 নম্বরে, যদি কোনো শব্দে অর বা আর উচ্চারিত হয়, যদি কোনো শব্দে অর বা আর উচ্চারিত হয়, সেক্ষেত্রে পরের শব্দটি রিকার দিয়ে শুরু হবে। পরের শব্দটি রিকার দিয়ে শুরু হবে। দেখো তো ওরা অনলাইনে যারা আছে ওরা কোনো পরামর্শ দিয়েছে কিনা আমাদের। শুরু হবে, যেমন
যেমন তৃষ্ণার্ত, রাজর্ষি, দেবর্ষি, সপ্তর্ষি, মহর্ষি। যেমন দেখো তৃষ্ণার্ত উচ্চারণ দেখো রাজর্ষি, হ্যাঁ সপ্তর্ষি মনে ছিল তোমরা, সপ্তর্ষি, মহর্ষি, তৃষ্ণার্ত, রাজর্ষি, সপ্তর্ষি, মহর্ষি, দেবর্ষি, তৃষ্ণার্ত, রাজর্ষি, দেবর্ষি, সপ্তর্ষি, মহর্ষি, না যিনি মহান তিনি ঋষি মহর্ষি। তাহলে এই শব্দগুলো একটু লিখে দেই, করে দেই, দেবো? তাহলে আমি আগে লিখি, ঠিক আছে? ওকে, লিখে নেই। তৃষ্ণার, দেখো তৃষ্ণা যোগ কি হবে? রি দিয়ে শুরু হবে, ঋত। রাজর্ষি দেখো রাজা, রাজনা, যোগ ঋষি, যিনি রাজা তিনি ঋষি, না? সপ্তর্ষি, সপ্ত যোগ ঋষি। খুব বেশি কঠিন মনে হচ্ছে তোমাদের কাছে? সত্যি করে বলো। আর 2-3টা নিয়ম আছে, এটা হলেই সরসাম। মহাযোগ ঋষি, দেবর্ষি, দেবযোগ ঋষি, দেবর্ষি। और বা আর উচ্চারিত হলে এটা রেখা দিয়ে শুরু হবে। তুমি কমেন্টগুলো দেখতেছো? না না, কোনো আমাদের কোনো পরামর্শ আছে না? কমেন্ট একটু দেখে। এরপর কি বলতো? 3 গেল না, এটা কত গেল? 5 নাম্বার যাও। 5 নাম্বার গিয়ে লেখো, যদি কোনো শব্দে, সরি ওয়াশরুমে ছিলাম। ও লেখো, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই বন্ধু। ক্লাসে তুমি এত বড় ক্লাস, মাশাআল্লাহ, ক্লাস করো। যদি কোনো শব্দে অয় উচ্চারিত হয় সেক্ষেত্রে প্রথম শব্দটি একার দিয়ে শুরু হবে। অয়, অয়, এই দেখো অরের জায়গা অয়। বন্ধু দাঁড়াও 10 সেকেন্ড। তোমার তো দেখা যাবে না, তুমি খালি গায়ে, তোমার দেখালে এত বড় বিলিয়নিয়ার, তারা যদি সবার সামনে খালি গায়ে দেখায় তাহলে কি হবে না? যদি কোনো শব্দে অয় উচ্চারিত হয়, ঠিক আছে, যদি কোনো শব্দে অয় উচ্চারিত হয় তাহলে সেক্ষেত্রে প্রথম শব্দটি একার দিয়ে শুরু হবে। বন্ধু তুমি ভালো আছো? হ্যাঁ ভালো আছি। তোমার ক্লাস চলছে, ক্লাস করো। পরে আমি ফ্রি হয়ে যাবো, 6টা থেকে টানা ফ্রি। ঠিক আছে, তুমি ক্লাস করো, ওদের ডিস্টার্ব হচ্ছে। যদি কোনো শব্দে অয় উচ্চারিত হয় সেক্ষেত্রে লেখো, সেক্ষেত্রে প্রথম শব্দটি একার দিয়ে শুরু হবে। সেক্ষেত্রে প্রথম শব্দটি একার দিয়ে শুরু হবে। যেমন নয়ন, শয়ন, চয়ন। যেমন কি কি দেখো তো, এইটা আমি করবো না, এটা তোমরা করবো, আমি খালি হেল্প করবো তোমাদের। যেমন একার দিয়ে শুরু হবে, যেমন নয়ন, শয়ন, চয়ন। তাহলে নয়ন কি হবে বলো? কি কথা ছিল? ঠিক আছে, নেযোগ অন, সেযোগ অন, ওটা আবার আলাদা আছে, সেযোগ অন। ঠিক আছে, নয়ন, শয়ন, চয়ন। ক্লিয়ার? এবার দেখো, ওটা হলো অয় আর এটা হলো অব, কিন্তু বুঝছো? এবার দেখো, যদি কোনো শব্দে আয় উচ্চারিত হয়, দেখো আয় উচ্চারিত হয় পরের নাম্বারে, হ্যাঁ, যদি কোনো শব্দে আয় উচ্চারিত হয় সেক্ষেত্রে প্রথম শব্দটি ঐকার দিয়ে শুরু হবে।
আয় উচ্চারিত হয় সেক্ষেত্রে প্রথম শব্দটি ঐকার দিয়ে শুরু হবে। ঠিক আছে, যেমন গায়ক, যেমন গায়ক, নায়ক, যেমন গায়ক নায়ক, গই যোগ অক গায়ক, নই যোগ অক নায়ক, তাহলে গায়ক নায়ক। ঠিক আছে, গায়ক নায়ক, নই যোগ অক, গই যোগ অক। ভাইয়া পরেরটা যাবো একটু। যদি কোনো শব্দে অব উচ্চারিত হয়, অব, সেক্ষেত্রে প্রথম শব্দটি ওকার দিয়ে শুরু হবে, আর মাত্র এরপর একটা নিয়ম আছে। যেমন লবণ, পবন। যেমন দেখো লবণ, একটু আগে না বলছিলাম পবন, পবনে দন্তন্য আর লবণে মূর্ধন্য, তাহলে দেখো যা আছে ঠিক আছে। লো যোগ অন, আর এটা হলো পো যোগ অন, পবন। লো যোগ অন, পো যোগ অন, লবণ পবন। এবার দেখো যদি আব উচ্চারিত হয় তাহলে প্রথম শব্দটি ঔকার দিয়ে শুরু হবে। অব উচ্চারিত হলে কি হবে? ওকার দিয়ে হবে। আর আব উচ্চারিত হলে কি হবে? ঔকার দিয়ে হবে। এটা লাস্ট নিয়ম। যেমন নাবিক, ভাবুক, পাবক, চাবুক, ওই যে লিখছে ওটা লিখছে লোজগণ আর পোজগণ, পবন। দেখো লবণ পবন, লোজগণ পোজগণ, লোজগণ পোজগণ। আট নম্বরে। হ্যাঁ, ও আমার তো সমস্যা নাই, তোরা বলবি না যে স্যার লেখা হয় নাই। বলছো একবারও, কেউ বলে নাই। তাহলে পরের শব্দ প্রথম শব্দ উকার দিতে হবে। নাবিক, নৌ যোগ ইক, ভৌ যোগ উক, চৌ যোগ উক, পাবক, পৌ যোগ উক, পাবক। ঔকার দিয়ে শুরু হবে। আমাদের স্বরসন্ধি এই 8টা নিয়ম এনাম। তুই আর লিখতেছিস না কষ্টে? এটা 8 নাম্বার, শেষেরটা, সবার শেষ আপু 8 নাম্বারটা। প্রথম 7 নাম্বার ছিল অব, আর এটা হলো আব। এটা ছিল অব আর এটা হলো আব। লেখরে বললো, আমি আছি লাইনে। হয়েছে? গুড। প্রথমে আপ দিয়ে পরে বর্ণটা আছে। লিখছো? এবার ব্যঞ্জনে যাও। সবার আগে ব্যঞ্জন সন্ধি, ব্যঞ্জন 1 নাম্বার নিয়মে যাও। আচ্ছা আবারও বলি, খুব বেশি কঠিন হয়েছে এই 8টা নিয়ম, সত্যি করে বলো। স্বরের 8টা নিয়ম খুব কঠিন মনে হচ্ছে। একবার দেখতে, এক নজর খালি নিয়মটা দেখে যাও, উদাহরণ দেখতে হবে না, নিয়মটা এক নজর দেখে যাও। প্রথম 1 নাম্বার থেকে
রস্যকার থাকলে বফলা হবে, তাই তো? বফলা থাকলে রস্যকার হবে। 2 নম্বর কি? ব্যতিক্রম আছে, কিন্তু ব্যতিক্রম কি নিজের যদি বুঝায় নিজের বফলা থাকবে। আচ্ছা, আর রস্যিকা দীর্ঘ আর কখন হয়? জফলা থাকলে রস্যিকা দীর্ঘ হবে। 3 নম্বর কি? রিকার। থ্যাংক ইউ। 4 নম্বর নেক্সট 6 নম্বর 7 ওকার হবে, আর বলে ওকার হবে। খুব বেশি কঠিন, এর বাইরে লাগবে না। এর বাইরে লাগবে একটা, সেটা আমি মুখস্থ করে দেবো না, ওইটা একটু মুখস্থ করতে, সেটা নিপাত নিষিদ্ধটা। শব্দগুলো আমি শর্টকাট টেকনিক মুখস্থ করে দেবো, ঠিক আছে? কারণ এর বাইরে বেশিরভাগ আসে নিপাত নিষিদ্ধ থেকে, এই নিয়মের বাইরে। আর যদি আসে এর বাইরে। এবার ব্যঞ্জনটা দেখো, নাম্বার 1, 1 নম্বর দেখো ব্যঞ্জন। সোজাটা আগে দেখে একটা শখ করতে পারবা? ব্যঞ্জন একটা শখ পারবা কিনা বলো তো? আচ্ছা, ওই যে বর্গের ছকটা আছে না, বর্গের ছক, ওইটা দিয়ে 2টা প্রশ্ন হয়। একটা হলো বর্গের 3য় ধ্বনি থাকলে প্রথম ধ্বনি হয়, আর একটা হলো ম হবে, অনুস্বর ইয় এগুলো থাকলে ন থাকলে ম হয়। একটু দেখাচ্ছি, লক্ষ্য করো। আবার ছকটা একটু করো, ওই যে বর্গের ছক, উপরে ব্যঞ্জন লেখো। ব্যঞ্জন লিখছো, ব্যঞ্জন সন্ধি। আচ্ছা, ওর সংক্ষিপ্ত রূপ কি? অনুস্বর। ওর সংক্ষিপ্ত রূপ কি? লাল কাজে কিছুই দেখবে না, দেখবে এই যে ক দেখা যায় না, একদম হালকা হয়ে গেছে। দেখো ছকটা করে রাখো আগে। ছক ক খ গ ঘ ও চ ছ জ ঝ ইয় ট ঠ ড ঢ মূর্ধন্য ন ত থ দ ধ দন্ত ন প ফ ব ভ ম। বাস, ওর সংগীত কি? অনুস্বর, তাই না? ওর সঙ্গে এটা শখটা করার পর আগে লেখো তাদের শখটা, কারণ রুলস লিখতে হবে। নাম্বার 1 না থাকলে তো রুলস লিখলে কোনো লাভ নেই। হ্যাঁ, এটা একটু লিখে নাও। নাম্বার 1 নাম্বার 1, যদি কোনো শব্দে স্যার আপনার শীটটা যা যা পড়ালেন, কষ্ট করে যদি একটু শীটটা দিতে। না, আমি এটা বলতেছিলাম, খুশি করে বলছে স্যার, এমনভাবে বলছে না দিয়ে পারবেন। দেখো ওই শীটটা করতে যে কত ক্লান্ত, কত রাত, কত দিন শর্টকাট করতে। কারণ আমি দেখি কি সন্ধি অনেক বড় চ্যাপ্টার না, পুরো সন্ধি নিতে 3টা ক্লাস লাগে, মিনিমাম 3টা, তো তাতে লাভ হয় না, মনে রাখা যায় না। এরপরে চিন্তা করলাম কি সন্ধি এত শর্টকাট করে নিয়ে আসবো যেন সন্ধি 1 ক্লাসে শেষ করবো, আর এখানে যেন কমন পড়ে, এই জন্য এই শীটটা করা। না, শীট লাগবে না, কিছু তোদের কাছেই এখন। এই যে হয়ে গেছে, লেখো। নাম্বার 1 লেখো, যদি কোনো শব্দে বর্গের 3য় বর্ণ থাকে। নাম্বার 1 লেখো, যদি কোনো শব্দে বর্গের 3য় বর্ণ থাকে, 3য় বর্ণ থাকে, সেক্ষেত্রে সন্ধি করার সময় থার্ড দেখাচ্ছি, যদি কোনো শব্দে বর্গের 3য় বর্ণ থাকে সেক্ষেত্রে সন্ধি করার সময় প্রথম বর্ণ হবে। সন্ধি করার সময় প্রথম বর্ণ হবে। যেমন 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 দেখো, যেমন বাকযন্ত্র, নিযন্ত। যদি কোনো শব্দে বর্গের 3য় বর্ণ থাকে সেক্ষেত্রে সন্ধি করার সময় প্রথম বর্ণ হবে। এটা দেখো 1 2 3 4 5, তাহলে 3য় বর্ণ থাকলে সেটা কি হয়ে যাবে? প্রথম বর্ণ হয়ে যাবে। যখন আমি লিখতেছি দেখো নিযন্ত, এই যে দেখো বাকযন্ত্র,
বাগযন্ত্র, আমি করে দিচ্ছি তোমাদেরকে, বাগযন্ত্র। এবারে দেখো সুবন্ত, সুবন্ত। তারপরে দেখো বাগিশ, বাগিশ, এটা দিয়ে অনেক বেশি শব্দ আসে। বাগাডম্বর, বাগা ডম্বর। এই ঘুমাচ্ছে কে সত্যি করে বলতো? দিক নির্ণয়। তাহলে আমি বাদ দিই, ক্লাসটা বাদ দিয়ে দেবো। দিক নির্ণয়, ঠিক আছে। ষড়যন্ত্র যদি হয়, ষড়যন্ত্র, ষড়যন্ত্র এখান দিয়ে দিব। বাগিশ, ও এটা লাগবে না। দিক নির্ণয়, ষড়যন্ত্র, ওইটা যেমনের পাশে লিখছে যেটা দেখিনি, নিযন্ত্র, ষড়যন্ত্র। আচ্ছা দেখো, এই ডয় বিন্দু, ডয়ের যা হয় আবার এটা ডয় বিন্দুরাও কিন্তু একই, বুঝছো? ষড়যন্ত্র। লেখা শেষ কিনা বলো? শব্দগুলো লেখা শেষ কিনা? তারা ওরা লিখিনি, একবারে করি আমরা। নিযন্ত্র। আচ্ছা রেডি? কি কি? নিযন্ত্র, বাগযন্ত্র, সুবন্ত, বাগিশ, বাগাডম্বর, দিক নির্ণয়, ষড়যন্ত্র। রেডি? এবার আমার সঙ্গে থাক, দেখ কেমনে হয়। এই যে নিযন্ত্র আছে না, জ আছে না, তাহলে কিন্তু স হবে। নিস যোগ অন্ত, হসন্ত হবে কারণ ব্যঞ্জন সন্ধি তো। বাগযন্ত্র, গ আছে না, ক হবে। দেখ, বিশ্বাস কর, বাগ যোগ যন্ত্র, বাগযন্ত্র কারণ সন্ধি তো। সুবন্ত, ব আছে না, তাহলে কিন্তু প হবে। সুপ যোগ অন্ত, সুবন্ত। বাগিশ, কে বলো তো? বাক যোগ, এটা রস্বই না দীর্ঘই? বলো তো এটা রস্বই না দীর্ঘই? তাহলে ইস বানান কিন্তু সবাই দীর্ঘ দিয়ে হবে। বাক যোগ ইস, বাগিশ। বাগাডম্বর, গ আছে না, ক হবে। বাক যোগ আডম্বর। ক্লিয়ার? হ্যাঁ বলো। দিক নির্ণয়, দেখো দিক যোগ নির্ণয়, দিক নির্ণয়। ষড়যন্ত্র, ষট যোগ যন্ত্র, ষড়যন্ত্র। ওগো আর কিছু তো নয়। ক্লিয়ার? এটা বর্গের তৃতীয় বর্ণ থাকলে কি হবে? সন্ধি করার সময় প্রথম বর্ণ হবে। তোমরা কি বুঝতে পারছি না? সত্যি করো, লিখো, লেখার পরে আমাকে জিজ্ঞেস করে নেন। যোগ দীর্ঘ আর তালে বসা, যে দীর্ঘ আর তালে বসা ইস। এই দেখো ক, গ কি হয়ে যাবে? গ কি হবে বলো? ওকে বলতে দাও, কথা বলিস কেন? ওকে বলছিস না, এই বল, গ কি হবে? আরে ওকে কথা বলতে দাও। এই বাগিশ, এই গ কি হয়ে যাবে? গ কি হবে? গ কি হবে? কেন উঠে যাবে? কেন? বর্গের কথা ছিল না, বর্গের তৃতীয় বর্ণ থাকলে প্রথম বর্ণ হবে। তাহলে গ কোন বর্ণ? তৃতীয় বর্ণ হয়ে যাবে। কি হবে? কি হবে? গ হবে। কেন গ হবে? কথা ছিল কি, বর্গের তৃতীয় বর্ণ থাকলে বর্গের প্রথম বর্ণ হবে। তাহলে কি হবে? গ আছে, গ কি হবে? মানে বর্গের যদি তৃতীয় বর্ণ থাকে তাহলে প্রথম বর্ণ হবে না? হ্যাঁ, তাহলে কি হবে? গ আছে, তাহলে কি হবে? প্রথম বর্ণ কি? ক। তাহলে এত সময় লাগলো কেন এটা? এই যে দেখো বাগিশ, গ ক হয়ে গেল, বা। আর এই যে ইস আপনি তো দীর্ঘই, তাহলে বসা, বাকিটা ঠিক আছে। এই দীর্ঘই দীর্ঘই মনে আছে না? বোঝ নাই কে? সত্যি করে বলো তো। হ্যাঁ, বর্গের তৃতীয় বর্ণ প্রথম বর্ণ হয়ে যাবে। হাতে কলমে দেখাইছি, তখন আমরা বলি তখন এই যে জ হলে চ হবে, জ হলে কি হবে? গ আছে, গ হলে ক হবে। ব আছে না, ব হলে কি হবে? গ আছে, ক, গ আছে, ক, গ আছে, ড আছে, ট হবে। হ্যাঁ, বর্গের তৃতীয় থাকলেই প্রথম হবে। ক্লিয়ার? অসন্ধি দিয়ে হবে, নাহলে তো স্বরসন্ধি হয়ে যাবে। অবশ্যই দিতে হবে, অবশ্যই। এটা সব আপনা আপনি দিতেই হবে, নাহলে সুপ হয়ে যাবে। ক্লিয়ার? হুম। আচ্ছা, এবার 2 নাম্বার দেখ। 2 নাম্বার দেখো, যদি কোনো শব্দে
ও অনুস্বর। দেখো যদি কোনো শব্দে 2 নাম্বার, যদি কোনো শব্দে ওরা কিছু বলছে আমাদের যারা অনলাইনে আছে। বইয়ের নামটা আবার একটু বলে দেন স্যার কষ্ট করে পুরো শুনে নেন। লহরি, ল মানে নাও, আর হরি মানে শাশুড়ি। শাশুড়ি নাও, ল মানে কি নাও, আর হরি মানে কি শাশুড়ি। তাহলে শাশুড়ি নাও, লহরি মানে কি শাশুড়ি নাও, ধরো নাও। ক্লিয়ার? যদি কোনো আমার ব্র্যান্ডের লহরি ব্র্যান্ডের একটা মধু আছে, খাঁটি মধু, বুঝছো? মানে বলা আছে যদি কোনো মানুষ, পৃথিবীর শ্রেষ্ঠ খাবার হলো মধু আর দুধ, সবচেয়ে শ্রেষ্ঠ। যদি এখানে ভেজাল দেয় না তার পুরো পরিবার ধ্বংস হয়ে যাবে। মধু এবং দুধে যদি ভেজাল মিলে তাহলে সে ধ্বংস হয়ে যাবে অনিবার্যভাবে, হবেই টুডে টুমরো। তো এখন লহরির একটা বিজ্ঞাপন তৈরি করছি, বুঝছো? শ্বশুর বাড়ি গেছে, ওয়াইফের সাথে লাগছে ওয়াইফ। এখন হাজব্যান্ড বলতেছে ওয়াইফকে, বলে জন্মের পর কি তোমার মা মুখে মধু দেয় না? এটা ভালো কথা বলতে পারো না? বলে মধু দেয়নি মানে দাঁড়াও, খুঁজে নিয়ে আসছে। বলে এই সেই বোতল, আজও স্মৃতি হিসেবে রেখে দিছি। বললো ও এটা তো ছিল ভেজাল মধু, এই নাও আমার কাছে আছে লহরি খাঁটি মধু। পরে পিছন থেকে ব্যাকগ্রাউন্ড হচ্ছে, হ্যাঁ ভাই লহরি শতভাগ খাঁটি মধুর নিশ্চয়তা। সুন্দর ছিল বিজ্ঞাপনটা, কিন্তু ওটা বেশি এতটাই চাহিদা ছিল যে আমি নিজে আর হিমশিম খেয়ে গেছি। ওদিকে আর ব্যবসাটা আমি দেখতে পারিনি, বুঝছো? কারণ ক্লাস নিয়ে এত ব্যস্ত আমি, লেখালেখি প্রকাশনা, কারণ 10 ঘন্টা ক্লাস নিলে বেশি 8 ঘন্টা পড়াশোনা করতে হয়। তো সুতরাং এইটা করতে গিয়ে আর ওদিকে আর ব্যবসা, পুরো ব্যবসাতে নাহলে ব্র্যান্ড হয়ে গেছিলো সারা দেশে, দেশের বাইরে কোথায় ফ্লোরিডা চলে গেছিলো, দুবাই চলে গেছিলো মধু ব্র্যান্ড আর কি। তখন সেদিন আমার যে ইউনিভার্সিটির বান্ধবী বললো আমার এখন 2 কেজি লাগবে, এগুলো কোত্থেকে দিব? খাওয়ার জন্য বাসায় আছে, ওটা আমি দিব না, ওটা বেবিদের। এবার দেখো এই যে এখন পঞ্চম বর্ণ নিয়ে কথা আছে। দেখো যদি কোনো শব্দে, দেখো যদি কোনো শব্দে ও, ইও, দন্তন্য, অনুস্বার এগুলো থাকে, এগুলো থাকে। যদি কোনো শব্দে ও, ইও, দন্তন্য, অনুস্বার এগুলো থাকে, লিখো একটু, লিখছো? ওয়াও। সেক্ষেত্রে সন্ধি করার সময়, সেক্ষেত্রে সন্ধি করার সময় কি হবে জানো? ম হবে। সন্ধি করার সময় কি হবে? প্রথম বর্ণ লেখা লাগবে না, এগুলো উঠে গিয়ে ম হবে। করার সময় এগুলো উঠে, যেখান থেকে উঠে যাবে ওইখানে ম বসবে। উঠে গিয়ে কয়টা বাজে? ম হবে। 5:30 বেজে গেছে? 5টা বাজে না 5:30? 5টা স্যার, একই টাইমে বেশি চলে 5:34। আল্লাহ মাফ করেন। যেমন মুছবো, এটা মুছি, সবটা মুছি। তার মানে শেষের বর্ণ থাকলে ওই যে মটা গিয়ে হবে। দেখো ওইগুলো বাদ দিয়ে গিয়ে নিচেরটা ম হবে, পঞ্চম বর্ণটা হবে ম হবে। হ্যাঁ কি হবে? ম হবে। ওটা উপরের গুলো সব গিয়ে ম হবে। যেমন দেখো, যেমন দেখো সংবর্ধনা, সংবর্ধনা, সংবাদ, ঠিক আছে? সঞ্চয়, সঞ্চয়। তারপরে আরো শব্দ আছে সঞ্চয়। এরপরে দেখো সন্ধি, সন্ধি আছে না? সন্ধি, সংহার, সন্ধি, এই যে সন্ধি। অলংকার, অলংকার, অহংকার। আর কোনো শব্দ বাদ পড়লে বললো, এখানে আরো কিছু শব্দ নিয়ে আসছি। কে কে আছে দেখো? সন্ধি, সঞ্চয়, সংহার, অহংকার, অলংকার, অলংকার। দেখো তাহলে অনুস্বার আছে না এখানে? সংবর্ধনা কি হবে? দেখো সম যোগ বর্ধনা, সমযোগ বর্ধনা। সংবাদ, সমযোগ, সমযোগ বাদ, এখানে হসন্ত দাও বাদ। সঞ্চয়, সম যোগ চয়। সন্ধি, সম যোগ ধি, সন্ধি। অলংকার, অলম, অলম যোগ কার, অলংকার। অহংকার কি হবে? অহম যোগ কার। খুব বেশি কঠিন মনে হচ্ছে এগুলো? অনুস্বার, ইয়, দন্তন্য এগুলো থাকলে কি হবে?
ব্যঞ্জন সংযোগ বর্ধনা বুঝবো। শেষ করে যাবা কিন্তু আজকে এগুলো না, এবার এগুলো নিয়মগুলো একদম সোজা আছে। দেখো ভাইয়া সন্ধ্যা শেষ করে দিই, খুব বেশি নিয়ম নেই, এই কটা শেষ করে দিই। 10 আবার বড় যে 10 মিনিট লাগে আমাদের। আর দেখো যদি কোনো শব্দে 3 নাম্বার, যদি কোনো শব্দে ছয় ছ থাকে সেক্ষেত্রে সন্ধি করার সময় সন্ধি করার সময় চ বাদ যাবে, সেক্ষেত্রে সন্ধি করার চ বাদ যাবে, শুধু ছ থাকবে। সেক্ষেত্রে সন্ধি করার সময় চ বাদ যাবে, শুধু ছ থাকবে। যেমন দেখো আমি একটু দেখাই, যেমন লিখছো কিনা? হ্যাঁ বলো। ছয় ছ যদি থাকে তাহলে কি বাদ যাবে? থাকবে কি? শুধু ছ থাকবে। দেখো যেমন দেখো একচ্ছত্র, তারপরে কি প্রতিচ্ছবি, তারপর কি বলতো প্রতিচ্ছবি, এরপর কি প্রতিচ্ছবি, পরিচ্ছদ, এরপর কি বলতো এই কথার ছলে, দেখো ব্যথার ছলে, হ্যাঁ মুখচ্ছবি, এই যে কথার ছলে মুখচ্ছবি। তাহলে দেখো একচ্ছত্র কি হবে বলতো? কি হবে? এক যোগ ছত্র, একচ্ছত্র। এখানে কোনো হর্ষন্ত লাগবে না, আপনা আপনি হবে। এক প্রতিচ্ছবি, প্রতি যোগ ছবি, পরে ব্যঞ্জন আছে পরিচ্ছদ, পরিযোগ সদ। ব্যথা বানালে কিন্তু আকার হবে না, আকার হবে। ব্যথা যোগ চলে, তাহলে কথা যোগ চলে, হ্যাঁ মুখ যোগ ছবি। তোমরা অবশ্যই খেয়াল রাখবা, ছয় ছ থাকলে ছটা বাদ যাবে, থাকবে কি শুধু ছ থাকবে। পরেরটা আজও মজা। এরপরটা লেখো 2 নাম্বার। আমি এখানে এক অউচ্চারণ হচ্ছে এগুলো সব, আর পরে তো ব্যঞ্জন আছেই, ওরা জানে পরে ব্যঞ্জন আছে, সুতরাং ব্যঞ্জন আছে। ব্যঞ্জনের সাথে স্বরের সঙ্গে ব্যঞ্জন মিললেই ব্যঞ্জন। এগুলো প্রথম, এগুলো সব স্বর কিন্তু, ক মুখ, কথা, ব্যথা, রশ্মি, পরি, এগুলো সব স্বর কিন্তু, এগুলো সব স্বর। এই স্বরের সঙ্গে ব্যঞ্জন মিলছে, এই প্রথম অংশ কিন্তু স্বর, আর পরের অংশ ব্যঞ্জন। এবার যাও 2 নাম্বার, এটা হলো 3-4 নাম্বার। দেখো যদি কোনো শব্দে, এটা আরও মজার, দেখো খুবই মজার, সত্যি করে বললাম, তুমি বোঝার পরে। তয় ত, যদি কোনো শব্দে তয় ত থাকে, এই যে লয় ল, তারপর দেখো ছয় ছ, এরপর দেখো লয় ল, নয় ন, এবার কি দয় দ, এবার কি জয় জ। এগুলো থাকে, তাহলে সন্ধি করার সময়, তাহলে নিচে দেখা যায়, দেখো তো ওই যে অনলাইনে করার সময় প্রথম বর্ণ উঠে গিয়ে, সেখানে খণ্ডত হবে, তাহলে কি কি দেখো, যদি কোনো শব্দে তয় ত থাকে, তয় ত, এটা ও না কিন্তু তয় ত, লয় ল থাকে, ছয় ছ, নয় ন, দয় দ, জয় জয়, সন্ধি করার সময় পরের বর্ণটা ঠিকই থাকবে, শুধু প্রথম বর্ণটা উঠে গিয়ে ওইখানে কী হবে বলো তো? তোমরা আবার এরকম দেখো না, আমি এমনি দেখাচ্ছি, দেখো বোঝানোর জন্য। এগুলো সব খণ্ডত হবে, এগুলো সব কী হয়ে যাবে? খণ্ডত হয়ে যাবে। হ্যাঁ, শব্দগুলো একটু লিখে দিই, মনে থাকবে না? এটা খুব কঠিন মনে হচ্ছে তোমাদের কাছে? দেখো একদম ইজি করে দিচ্ছি। যেমন দেখো উত্তাল, যেমন
যেমন উত্তাল, তারপরে হলো উল্লাস, উল্লাস, উল্লেখ, উল্লেখ, চলচ্চিত্র, চলচ্চিত্র, উন্নত, উন্নত। এবারে গাদ্দার, গাদ্দার, উড্ডিন। আমি ডয়ডা লিখছিলাম, আমরা ওটা লেখা উচিত ছিল ডয়ডা, উড্ডিন। এবারে দেখো উজ্জ্বল, উজ্জ্বল বানানে জয় জয় বফলা, উজ্জ্বল, বফলা, বফলা হবে, হ্যাঁ জয় জয় পরে বফলা না দিলে এটা হবে না। উজ্জ্বল, উত্তীর্ণ, উত্তীর্ণ, দেখো রেফারেন্সে যে আচ্ছা উত্তাল কি বলো তো? উত্তাল, আমি আর বলবো, তোমরা বললো। উল্লাস কি হবে? গুড। উল্লেখ কি হবে? চলচ্চিত্র কি হবে? ওয়াও। উন্নত কি হবে? গাদ্দার কি হবে? উড্ডীন কি হবে? উজ্জ্বল কি হবে? বাকি সব ঠিক দেবে কিন্তু। উত্তীর্ণ, বুঝবে এটা? পরের নাম্বার কত? নাম্বার 5। যদি কোনো শব্দে দ থাকে সেক্ষেত্রে দ উঠে গিয়ে খণ্ডত হবে, খণ্ডত হবে। যেমন যদি কোনো শব্দে দ থাকে সেক্ষেত্রে দ উঠে গিয়ে খণ্ডত হবে, দাঁড়ি। হ্যাঁ, যেমন দেখো তদ্ভব, যেমন দেখো তদ্ভব। তারপর উদ্ঘাটন, উদ্ঘাটন। তারপর কি দেখো তো? সদুপায়, সদুপায়। তাহলে তদ্ভব কি হবে? তদ্ভব, তজ্যোগ ভব, উদ্যোগ ঘাটন, উদ্ঘাটন, সৎযোগ উপায়। এই নাম্বারটা একটু লেখার পরে তো একবার বুঝছো কিনা আমাকে বললো, তবে একটা ব্যতিক্রম আছে। ব্যতিক্রম, বিপদ হলে, বিপদ হলে দ থেকে যাবে, বিপদ হলে দ থেকে যাবে। যেমন দেখো বিপদ জাল, বিপদ ছায়া। আমার না বোতল ছিল পানির, তুমি নিয়ে নিছো? কেমন লাগে বলে নি? ওরা বলো, আমি খুঁজতেছি। নিচে নিচে রেখে যাবে না? আমি তার দোকানে রাখছি।
লাগলে আর বললো স্যার লিখছো? লেখো নাই। তদ্ভব কি হবে? উদ্ঘাটন, সদুপায়, ব্যতিক্রম কি? বিপদ হলে দেওয়া থেকে যাবে, যেমন বিপদ জাল, হ্যাঁ, বিপদ ছায়া, হ্যাঁ, এক্ষেত্রে দ থেকে যাবে। দেখো কারণ কি? কারণ তো সে বিপদ, বিপদ হলে খণ্ডত হবে না। তাহলে তুমি কি বুঝছো? যদি কোনো শব্দ দ থাকে সেই দ উঠে গিয়ে খণ্ডত হবে, কিন্তু বিপদের ক্ষেত্রে ব্যতিক্রম। আর এখানে তয় ত, লয় ল, নয় ন, দয় দ, জয় জয় এগুলো থাকলেই একটা বর্ণ উঠে গিয়ে ওইখানে খণ্ডত হবে শুধু। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো যদি কোনো শব্দে দয় দ থাকে, দয় ধ পরের নাম্বারে যদি কোনো দয় থাকে, সেক্ষেত্রে দেখো এই দয়ের জায়গা খণ্ডত হবে আর ধয়ের জায়গা হ হবে। বোঝানোর জন্য লেখো, যদি কোনো শব্দে দয় দ থাকে সেক্ষেত্রে দয়ের জায়গা খণ্ডত এবং ধয়ের স্থলে হ হবে। যদি কোনো শব্দে দয় ধ থাকে সেক্ষেত্রে দয়ের স্থলে খণ্ডত, সেক্ষেত্রে দয়ের স্থলে খণ্ডত এবং এবং এটা বোঝানোর জন্য, এটা কিন্তু আবার লিখো না, এটা দয় দ দিবা এবং ধয়ের জায়গা কি হবে? হ হবে। যেমন যদি কোনো শব্দে দয় ধ, ওটা কিন্তু দ প্লাস ধ, সেক্ষেত্রে দয়ের স্থলে খণ্ডত এবং ধয়ের স্থলে কী হবে বলতো? হ হবে। যেমন দেখো, যেমন উদ্ধার আছে না, উদ্ধার, হ্যাঁ, এই পদ্ধতি আছে না, পদ্ধতি, আর কি আছে? উদ্ধার, তদ্ধিত না, এটা তদ্ধিত, পদ্ধতি লিখো না, ওটা ব্যতিক্রম। উদ্ধার দেখো, উৎ যোগ হার, তদ্ধিত, তদ যোগ হিত, তদ্ধিত, এগুলো কি? এগুলো কি বলো তো? ওকে, ব্যতিক্রম পদ থাকলে সে কিন্তু দয়ের কোনো পরিবর্তন হবে না। ব্যতিক্রম দিক দেখো, ব্যতিক্রম হলো পদ থাকলে কোনো পরিবর্তন হবে না, যেমন পদ্ধতি, এটা পদ যোগ হতি, পদ থাকলে দয় এর কোনো পরিবর্তন হবে না। দেখো পরের অংশ ঠিকই পরিবর্তন হয়েছে, কিন্তু দয়ের জায়গার খণ্ডত হলো না পদ্ধতির ক্ষেত্রে। ওকে, সর্বশেষ নিয়মটা একটু দেখবা, আর একটা নিয়ম আছে বিসর্গের জন্য, শুধু ব্যঞ্জনের সর্বশেষ নিয়মটা দেখো, আর বিসর্গের একটা নিয়ম আছে। দেখাবো কি? কষ্ট হলে থাক, আজকে 5 মিনিট লাগবে বড় জোর। লেখো, যদি কোনো শব্দে 6টা এবং 6টা থাকে, এটা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু 7 নাম্বার এটা সম্ভবত না, 7, ওরা বলে লাকি 7। আজকে ক্লাস আছে দাদা? এখানে কটা বাজে? কোনো ক্লাস আছে? কয়টায়? 6টা বাজে। ও 10 মিনিটে শেষ করে দেবো, 6টা বাজে শেষ করে দেবো ইনশাআল্লাহ। যদি কোনো শব্দে দেখো 6টা বা 6টা থাকে, যদি কোনো শব্দে 6টা, কারণ আজকের পরে আবার এটা রেখে দিলে আরেকদিন লেগে যাবে, বলো 6টা
স্বরঠ থাকে সেক্ষেত্রে সন্ধি করার সময় কি হয়? সেক্ষেত্রে সন্ধি করার সময় কি হয় বলতো? টয়ের স্থলে ত, টয়ের স্থলে ত এবং ঠয়ের স্থলে থ হবে। যেমন দেখো, যেমন ষষ্ঠ, আচ্ছা আগে ট লেখো, বৃষ্টি কৃষ্টি ষষ্ঠ। যেমন দেখো, বৃষ্টি কৃষ্টি ওষ্ঠ ষষ্ঠ। বৃষ্টি কি হবে? দেখো, বৃষ্টি কি হবে বলতো? বৃষ যোগ তি। কেন বলতো? টয়ের জায়গা ত হবে। কৃষ্টি তাহলে কি হবে বলতো? কৃষ তি। অনেক ইজি হয়ে গেল না? ওষ্ঠ দেখো, তাহলে থ হবে, ওষ যোগ থ। আর ষষ্ঠ যোগ থ। ক্লিয়ার? টয়ের জায়গা কি হবে? ত, আর ঠয়ের জায়গা কি হবে? থ হবে। এটি লাস্ট নিয়ম। আচ্ছা, আর একটা কাজ করি, ওই বিসর্গটা একটা নিয়ম আছে তো, আমি একটু লিখে দিই, লেখার পর আলোচনা করি, তাড়াতাড়ি হয়ে যাবে, যেহেতু 5 মিনিট আছে। হ্যাঁ, লিখবো? এটা লেখা শেষ কিনা বলো? বৃষ্টি, বল না, বৃষ্টি কৃষ্টি ওষ্ঠ ষষ্ঠ। শেষ লেখা? এবার লেখা না হলে কিছু করার নাই, কারণ কি জানো, ওখানে তো আছেই। এবার লেখো বিসর্গ সন্ধি, একটা নিয়মই বিসর্গ, একটা নিয়মে আছে। দেখো, যদি কোনো শব্দে বিসর্গ সন্ধি, আমি তোমাদের জন্য একদম গুছিয়ে শর্টকাট করে নিয়ে আসছি, এরপরও বলো আর কি করবো। একটাই নিয়ম, যদি কোনো শব্দে ও র মানে কি? রেফ। হ্যাঁ, ও র তালব্য স মূর্ধন্য স দন্ত স থাকে, তাহলে সন্ধি করার সময় সেগুলো উঠে গিয়ে বিসর্গ হবে। যেমন দেখো, আস্পদ মনোরঞ্জন নিশ্চয় নিষ্ঠুর নিরাশ ততোধিক মনস্তাপ বলো আমার সঙ্গে, বলো আস্পদ মনোরঞ্জন, এরপরে বলো নিশ্চয় নিষ্ঠুর নিরাশ ততোধিক মনস্তাপ। আচ্ছা, আস্পদ কি? দেখো, একদম সোজা, আহ যোগ পদ, একদম সোজা না? বলো মনোরঞ্জন, ওকার বাদ যাবে, মনো যোগ রঞ্জন, নিশ্চয় নিহ যোগ চয়, নিষ্ঠুর নিহ যোগ ঠুর, ঠিক আছে? নিরাশ নি যোগ আশ, ততোধিক তত যোগ অধিক, তাই না? বলো হ্যাঁ, বলো মনস্তাপ, মনো যোগ তাপ, স্তাপ না কিন্তু, কারণ দন্তস্ব থেকে বিসর্গ হবে। আর কিছুই নেই। শঙ্কা
ওকে, হ্যাঁ বলো। এখন বুঝো, সবার আগে বুঝবে এটা। যদি কোনো শব্দে ও র প্রেম তারা বসে মূর্ধন্য দঞ্চ থাকে, সেক্ষেত্রে সন্ধি করার সময় সেগুলো উঠে গিয়ে বিসর্গ হবে। যেমন আস্পদ, মনোরঞ্জন, নিশ্চয়, নিষ্ঠুর, নিরাশ। হ্যাঁ, আচ্ছা আরেকটা কথা বলবো, তোমরা ওই নিয়মটা কত নাম্বার লিখছিলা? ওই যে নিয়মটা বলি আমি, ওই যে অনুস্বার হয় 2 নাম্বার লিখছিল না, ব্যঞ্জনের 2 নাম্বার, ওই যে সন্ধি, সঞ্চয়, সংহার, অহংকার, অলংকার। হ্যাঁ বলো। ম হয়, ওইখানে আরেকটা শব্দ লিখে রাখো, ও দিয়ে কোনো শব্দ লেখায় তো, শঙ্কা। এই দেখো শঙ্কা, একটা সমযোগ, ব্যঞ্জনের 2 একটা শব্দ লিখে নাও, শঙ্কা, সমযোগ, কা। যদি এটি কমন পড়ে যায় শেষ ভালোটার মতো, তাই না বলো? শেষ ভালো যার সব ভালো তার। আমাদের দর্শক কত আছে এখনো? তাহলে আমাকে বলো, সন্ধি খুব বেশি কঠিন মনে হয়েছে তোমাদের কাছে? একটুকু বাসে একটু দেখতে পারবো না আবার? ঝামেলা দিলেও তো আমি আছি। আর অনলাইনে যারা আছে ওরা বলে না ক্লাসটা কেমন লেগেছে, তাই না? যদি ভালো লাগে তাহলে ভালো করে নেবো, আর যদি বলে খারাপ তাহলে আরও খারাপ করে নেবো ক্লাস, ঠিক আছে? ওকে, আচ্ছা ওটা পড়াইতে পারতাম, এবার আরেকটা ক্লাস তাহলে লিখে দেবো না সবগুলো টেকনিক, শর্টকাট টেকনিক তো ওটা লেখাই দেবো না তাহলে, ঠিক আছে? একসাথে লোড তোমাদেরই কষ্ট হয়ে যাবে তাহলে। আজকে বরং যে নিয়মগুলো পড়াইছি কতদিন এটা পড়ে ভালো, আর নিপাতনের সিদ্ধ আর বিশেষ নেই, ওটা নেক্সট ক্লাসে যদি চাও আমি লিখে দেবো না, ওটা শর্টকাট টেকনিক, ওটা শুধু মুখস্থ করতে হবে। দে তুই জীবনে খুঁজে পাবি না, ওটা জীবনে খুঁজে পাবি না, ওটা ব্যঞ্জনই আছে এখানে, শুধু ব্যঞ্জনই আছে, দেখছো তাহলে কি করবি? তো তুই আমার হাত ছিটে হাত দিবি কেন? তুই ওদের কাছে আছে না, ওদের থেকে নিতে পারবি না? তা তুই সিদ্ধ ধরছিস কেন? এবার শোনো, দম খেতে ভালোই লাগে তাই না বলো? এবার তাহলে সবাই ভালো থেকো। ওটা তো আরো 2 ঘন্টা লাগবে, তাহলে এটা করতে যাচ্ছি। এখন করবা করবা কিনা সব বলো, যদি বলো তো আমি এখন লেখাই দিই। করবা? আমি জানি আমাদের, আমি কখন কোন পরিস্থিতিতে কি বলতে হবে এটা আমি জানি, দেখছো? আমি জানি যে তোমরা বলবা না, এটা আমি জানি, আর আমিও নিবো না, বুঝছো না? আরে ক্লাস তো খালি, আমার রুম খালি না, আমার রুম তো পুরাটা খালি, আমার রুম পুরা খালি না। তুই না নাড়া দিছিস কেন? আরে এটা তারা বন্ধ না করে নাড়া দিছিস কেন? হাই হারে দাঁড়া।